আচ্ছা, ওকে। তো আজকে আমরা গতদিন ওই যে কন্ট্রোলার স্টেটমেন্টের ইফ এলস দেখছিলাম, মানে কন্ডিশনাল স্টেটমেন্টটা দেখছিলাম। আজকে আমরা লুপ স্টেটমেন্ট, মানে লুপেরই এটা দেখবো। ওকে। সো প্রথমে লুপের এটা দেখার আগে আমরা দুইটা প্রবলেম সলভ। একটা হচ্ছে ওয়াটারমেলন, আর একটা হচ্ছে যে okay, so এইগুলা আমরা আমরা গত যে দুই ক্লাসে যে জিনিসগুলো শিখছিলাম ওইগুলা দিয়ে আর কি। তো প্রথমে এই প্রবলেমটা এই প্রবলেমটা কি বলা হয়েছে, মানে তোমরা 1 মিনিট টাইম নাও, একটু পড়ো জিনিসটা, দেন কেউ একজন বলতে বলতে হবে যে এই প্রবলেমটাতে কি চাইছে। ওকে, সো তোমরা একটু পড়ো জিনিসটা, 1 মিনিট টাইম আর কি। তোমার আইডিয়া ভুল বা তুমি যেটা বুঝতে পারছো এটা ভুল হইতে পারে, বাট কোনো প্রবলেম নাই, একটু পড়ো জিনিসটা কি হয়েছে এখানে, একটু zoom। কেউ কেউ বুঝতে পারতেছো কি হয়েছে এখানে, মানে কি চাইছে এখানে প্রবলেমটা পড়ে? সবাই কি প্রবলেম পড়ছো এখানে? আচ্ছা, আমি আমি মেবি সবার পড়া হয়ে গেছে, প্রবলেমটা এত বড় না, ছোট প্রবলেম। আচ্ছা, কেউ একজন বলো আমাকে যে এখানে কি বলছে, মানে কি চাইতেছে আমার কাছে, যে কোনো কেউ। এখানে এই যে অলয়, তুমি তুমি তো দেখলাম যে ভালোই করছো গত কন্টেস্টে। তুমি একটু বলো যে এখানে কি চাইছে, তুমি ভালো করছো দেখছি কন্টেস্টে। তো তুমি এখন বলো এখানে কি কি চাইছে একটু বলতে পারবা? অলয়, না বলতে পারো, বলো যে ভাই নেবে সামথিং, আনসার করো। কেউ বলতে পারবে না? কেউ বলতে পারবে না? একজনও? আচ্ছা, আমি বলি। আচ্ছা, ওকে। এখানে প্রথমে দেখো, স্টেটমেন্টটা ভালো করে পড়তে হবে, এই স্টেটমেন্টটা। প্রথমে দেখো এখানে বলছে যে one hot summer day, Petey and his friend Billy decided to buy a watermelon, মানে তারা দুজন ফ্রেন্ড একটা সামার ডেতে, পেটি এন্ড বেলি, তারা কি ডিসাইড করছে একটা ওয়াটারমেলন, একটা তরমুজ কিনবে। ওকে, সে দে চোজ দ্য বিগেস্ট এন্ড দেয়ার রিপিস্ট ওয়ান। এখন মানে তারা তারা একটা ওয়াটারমেলন কিনবে এবং তারা চুজ করছে একটা বড় এবং পাকা। হ্যাঁ, একটা পাকা, মানে তারা এই জিনিসটা চুজ করছে আর কি, বড় এবং পাকা চুজ করছে ইন দেয়ার ওপিনিয়ন, তাদের ওপিনিয়ন। ওকে, আফটার দ্যাট দ্য ওয়াটারমেলন ওয়াজ ওয়েটেড, মানে ওয়াটারমেলনের একটা ওয়েট আছে, ওয়েটের স্কেলটা কি, ডাব্লিউ ডাব্লিউ কিলো আর কি। এই দেখো। হুম। পরে কি বলছে, দে রাস্ট ইন, সরি, দে রাস্ট হুম। ওকে, ডাইং অফ থ্রাস্ট। ওকে, মানে তারা জিনিসটা তারা কি চাইছে যে তারা ঘরে যাইতে চাইছে, মানে তাদের পিপাসা লাগছে, ওকে, and decide to divide the berry, however they faced a hard problem, মানে জিনিসটা বলছে যে এখানে তারা ঘরে যাইতে চাইছে তাড়াতাড়ি, তারা অনেক অনেক তৃষ্ণার্ত, and তারা ডিসাইড করছে যে দুই ভাগে ভাগ করবে, মানে ইয়েটারে, ওয়াটারমেলনটারে। ওকে, এন্ড তারা একটা হার্ড একটা প্রবলেমের মানে ফেস করতেছে এখন। অ্যাকচুয়ালি এই জিনিসটা কিছুই না, মেইন প্রবলেমটা এখানে, এখানে বলে দিচ্ছে। কি বলছে, পিটি অ্যান্ড বিলি আর গ্রেট ফ্যান্স অফ ইভেন নাম্বারস, মানে তারা দুজনেই ইভেন নাম্বারের অনেক বড় ফ্যান। দ্যাটস ওয়াই দে ওয়ান্ট টু ডিভাইড দ্য ওয়াটারমেলন ইন সাচ এ ওয়ে দ্যাট ইচ অফ দ্য টু পার্টস ওয়েটস ইভেন নাম্বার অফ কিলোস, মানে কি বলছে এখানে, যে তারা হচ্ছে ইভেন নাম্বারের ফ্যান্স দুইজনই। সো দ্যাটস ওয়াই তারা চাইতেছে জিনিস ওয়াটারমেলনটার দুই ভাগে, মানে এমন দুই ভাগে ভাগ করবে যাতে ইভেন নাম্বার হয় আর কি, দুইটা পার্টি ইভেন নাম্বার হয় আর কি, এরকম চাইছি। হ্যাঁ, at the sometimes at the same times it is not
মানে তারা চাইতেছে যে পার্ট দুইটা কি হবে না, মানে ইকুয়াল না হইলেও হবে আর কি। তারা এই জিনিসটা মানে মানে তারা এই জিনিসটা বলতেছে যে ইকুয়াল না হলেও হবে পার্ট দুইটা। ইভেন চাইতেছে বাট দুইটা জিনিস, পার্ট দুইটা দুই ভাগটা ইভেন ইকুয়াল না হইলেও, ওকে। The boys are extremely tired, okay, and want to start their meals as soon as possible. That's why you should help them and find out if they can divide watermelon in the way they want. For such, each of them should get a part of positive weight. আচ্ছা, বুঝতে পারছি। এখন তারা মেইনলি কি চাইছে? এখন ধরো তোমার এখানে কি দেওয়া আছে? দেওয়া আছে হচ্ছে ওয়েট দেওয়া আছে, একটা ওয়াটারমেলন ওয়েট দেওয়া আছে। এত কিছু পেঁচায় না, না মানে এত কিছু পেঁচাইতে না গিয়ে আমরা সোজাসুজি এরকম বলি যে ধরো 8 ওয়েট দেওয়া আছে একটা ওয়াটারমেলনের। এখন তারা এমন ভাবে চাইতেছে যে জিনিসটারে ভাগ করবে এবং দুইটা ইভেন পার্টে ভাগ হবে। এটা সমান মানে ইভেন মানে 4 হওয়া লাগবে এমনটা না, 6 2 এমনটা হইতে পারে, ওকে, বা 2 6 এমনটা হইতে পারে। এটা এটা কোনো ম্যাটার করতেছে না, তারা ইকুয়াল কিনা না এটা দেখতেছে না, তারা চাইতেছে জাস্ট দুইটা ইভেন পার্টে ভাগ হবে। এখন এইটার জন্য দুইটা ইভেন পার্টে ভাগ করার জন্য দেখো এখানে যদি করা যায় তাহলে ইয়েস প্রিন্ট করার জন্য বলছে। দেখো বলছে যে আচ্ছা এটা তো ইনপুট কিভাবে নিব, ইনপুট হচ্ছে তোমার একটা ডাব্লিউ আমরা ইনপুট নিব, ডাব্লিউ এর লিমিট কি 1 থেকে 100 পর্যন্ত। এটা হচ্ছে ওয়াটারমেলনের ওয়েট আর কি, ওকে। কি বলছে, প্রিন্ট ইয়েস ইফ বয়েজ ক্যান ডিভাইড দ্য ওয়াটারমেলন ইনটু টু পার্টস, মানে যদি দুইটা পার্টে ভাগ করতে পারো তাহলে ইয়েস করো, নাইলে নো করো। এখন আমরা এখানে যদি ধরো 8 এর ক্ষেত্রে আমরা এটারে 4 করতে পারি, 6 2 করতে পারি, সামথিং যে কোনো একটা কিছু করতে পারি, মানে এটা ইয়েস, এটা আমরা করতে পারবো। 10 এর ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, 10 এর ক্ষেত্রে যদি চিন্তা করি, এটা ধরো 6 4, 6 and 4, এখন এটা 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 আমরা করতে পারতেছি। এখন মানে জিনিসটা কারো কি আইডিয়া, কিছু আইডিয়া আছে যে এটা কিভাবে হইতে পারে, যে প্রবলেমটা এই ভাই এটা কেমন হয়, এরকম করলে কেমন হয়? এটা কারো কোনো আইডিয়া আছে এই জিনিসটা নিয়ে? আচ্ছা, প্রবলেম কি বুঝতে পারছো? আমি মানে প্রবলেম কি বুঝাইতে পারছি তোমাদের এই জিনিসটা? আচ্ছা, কারোর উম কেউ তো আনসার করতেছে না। আচ্ছা, তাইলে দেখো এখন একটা জিনিস আমরা দেখি। আমরা একটা প্রথমে আমরা একটা ইভেন নাম্বারকে দেখি, মানে আমরা ধরো 4 6 8 10 12, এই চারটা ইভেন নাম্বার আমরা দেখি। পাঁচটা ইভেন নাম্বারকে আমরা দেখি যে ভাগ করা যায় কিনা না। 4কে আমরা দুই ভাগে ভাগ দুই 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 দিয়ে ভাগ করতে পারি, দুই ভাগে ভাগ করতে পারি। 6 রে আমরা 4 2 দিয়ে ভাগ করতে পারি, অথবা 4 4 দিয়ে ভাগ করতে পারি। 8 রে আমরা 4 4, সরি এটা 4 2 না, আহ, শুধু এই যে এরকম জাস্ট 4 2 দিয়ে করতে পারি, ওকে। 8কে আমরা 4 4 করতে পারি, 6 2 দিয়ে করতে পারি, ওকে, বা 2 6 সামথিং করতে পারি। 10 এ আমরা 6 4 বা 2 8, ওকে। আর আর কি আর করা যায় না, ওকে। 12 রে আমরা 6 6 বা 10 2 আরো করা যায়, অনেকভাবে করা যায়, ওকে। সো জিনিসগুলো আমরা কি আমরা ইভেন ভাবে ভাগ করতে পারতেছি জিনিসগুলো। এখন একটা জিনিস ফলো করো, একটা ইভেন নাম্বার যখন আমাদেরকে দিবে, ইভেন নাম্বারকে কিন্তু আমরা সব সময় দুইটা ইভেন পার্টে ভাগ করতে পারি, এটা আমাদের আমরা শিওর। একটা ইভেন নাম্বারকে আমরা সব সময় দুইটা পার্টে ভাগ করতে পারবো, দুইটা ইভেন পার্টে ভাগ করতে পারবো, এটা কনফার্ম আমাদের। এটা আমরা মানে আমাদের জেনারেল নলেজ দিয়ে বুঝতে পারছি, কমন সেন্স, ঠিক না? কিন্তু একটা অড নাম্বারকে ধরো, যেমন ধরো 7 দিলে আমরা কি এটাকে ইভেন পার্টে ভাগ করতে পারবো? হবে না, কারণ আমাদের 7 একটা ইভেন একটা অড দিয়ে করতে হবে। সব অড নাম্বার গুলো একটা ইভেন একটা অড দিয়ে ভাগ করতে পারবো আমরা, এরকম না? যেমন 3 4 5 6 7, ওকে, তো এটা 4। তো এরকম এরকম আমরা করতে পারি, কিন্তু একটা এখানে কি 4 করতে পারবো আমরা? পারবো না। অড নাম্বারকে আমরা কখনোই দুইটা ইভেন পার্টে ভাগ করতে পারবো না, এটা কি বুঝতে পারতেছো সবাই? মানে কোনো কোয়েশ্চেন আছে এটা সম্পর্কে যে ভাইয়া এটা বুঝি নাই? কেউ কারো কোনো কোয়েশ্চেন আছে?
একটা ইভেন নাম্বারকে আমরা কিন্তু তোমার দুইটা পার্টে ভাগ করতে পারবো, সব সময় দুইটা ইভেন পার্টে ভাগ করতে পারবো, কিন্তু একটা অড নাম্বারকে আমরা ইভেন পার্টে ভাগ করতে পারবো না। অবশ্যই অবশ্যই একটা অড নাম্বার আসবে, একটা অড নাম্বারকে যখন ভাগ করবো আমরা। ওকে, তাহলে আমরা এই যে মানে একটা এই যে দুইটা স্টেপ, এই দুইটা স্টেপ থেকে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে আমাদের যদি নাম্বারটা যদি ইভেন হয় তাহলে আমরা ভাগ করতে পারবো না, আমরা আমাদের ইয়েস হবে। এখন আমাদের যদি অড হয় তাহলে আমরা ভাগ করতে পারবো না, তাহলে আমাদের নো হবে। হ্যাঁ, তো এটাই সলিউশন। কিন্তু এখানে একটা একটা কেস আছে। কেসটা হচ্ছে যখন আমাদের ইভেন নাম্বারটা 2 থাকবে, 2 এর ক্ষেত্রে কি আমরা এটাকে ইভেন পার্টে ভাগ করতে পারবো? আমাদের তো 2 এর ক্ষেত্রে 1 আসবে। আমরা কি এটাকে 2 0 তো দিতে পারবো না আমি, কারণ 0 তো দেওয়া যাবে না। ওকে, তো এটা কি আমরা ভাগ করতে পারবো? করতে পারবো না। সো এক্সেপশনাল হচ্ছে 2, জাস্ট 2টা। তাহলে আমরা কি করতে পারি? আমরা এরকম করতে পারি যে আমাদের নাম্বারটা যদি ইভেন হয় তাহলে আমরা ইয়েস দিব, এন্ড আমাদের নাম্বারটা যদি 2 না হয় আর কি, মানে 2 না এবং আমাদের নাম্বারটা ইভেন, আমরা এই দুইটা জিনিস চেক করলে আমরা ইয়েস বলতে পারবো, অথবা আমরা no দিয়ে দিব। সো এটা বুঝতে পারছো সবাই? মানে সলিউশনটা বুঝতে পারছো? আমি কোড বক্সটা ওপেন করিনি। আচ্ছা, আমরা নিউ একটা ফাইল নিয়ে নিচ্ছি, কন্ট্রোল এস, ওয়াটারমেলন ডট ডট সি। ওকে, সো আমরা প্রথমে হ্যাশ ইনক্লুড stdio ডট h and return 0। ওকে, আমাদের বেসিক স্ট্রাকচার বানানো শেষ, এখন আমরা কোড করব। আচ্ছা, এখন সলিউশন কি বুঝতে পারছো সবাই? প্লিজ একটু বলো সবাই, যে কোনো একজন বললে হবে সলিউশন বুঝতে পারছো কিনা না। আর তোমরা মাইকটা অফ রাখবা। ওকে, মাইকটা অফ রাখো, যার মাইকটা অন আছে। মার্জানা আপু, আপনার মাইকটা অফ রাখেন আপু। আর সবাই কি বুঝতে পারছো জিনিসটা? সলিউশন বুঝতে পারছো? যে কোনো একজন বলো আমারে যে বুঝতে পারছি ভাই। বুঝতে পারছো? ভাইয়া। আচ্ছা, ওকে, তাহলে ওকে ওকে ওকে, তাইলে আমরা এখন কি করব? প্রথমে আমরা দেখবো, আমরা প্রথমে ইনপুট নিতে হবে। এখন ইনপুট কি নিব? ইন্টিজার একটা ওয়েট নিলাম। ওয়েটটা আমার সাইজ কত বড়? জাস্ট 1 থেকে 100, মানে আমার ইন্টিজার দিলে হচ্ছে আমার, এখানে আমার লং লং ইউজ করা লাগবে না। আমি এখন ইনপুট নিব, স্ক্যানার পার্সেন্টেজ ডি কি স্ক্যান করব, আর ডাব্লিউ স্ক্যান করব, মানে আমার ওয়েটটা স্ক্যান করব। ওকে, এখন আমার ওয়েট স্ক্যান করা শেষ। এখন আমি কি দিব? কন্ডিশন দিব। কি কন্ডিশন? আমার নাম্বার, আমার ওয়েটটা যদি কি হয়, ইভেন হয়, এরকম আমরা ইভেন চেক করতে পারি, এটা তো সবাই জানো। আমরা ইভেন কিভাবে চেক করি? আমরা যে কোনো একটা নাম্বার দিয়ে আমরা মোড 2 করলে এটা যদি 0 হয় তাহলে আমরা ইভেন বুঝতে পারি এটা। সো এটা তো আমরা বুঝলাম। Okay, আমরা আমরা এটা দেখবো যে নাম্বারটা আমাদের, সরি, ওয়েটটা কি আমাদের 2 এর সমান না, মানে 2 এর সমান হইতে পারবে না। 2 এর সমান বা ধরো 2 এর থেকে বড় হইতে হবে। 2 এর থেকে বড় হইতে হবে। যদি 2 এর থেকে বড় হয় বা 2 এর সমান না, দিয়ে দিই সমান না দিয়ে দিই। আচ্ছা, ওকে, 2 এর সমান না, কারণ 2 হলে তো আমাদের হবে না। যখন আমাদের ওয়েট 2 হবে তখন তো আমরা এটাকে 2 ভাগে ভাগ করতে পারবো না, 1 অন চলে আসবে। সো এটা আমাদের এক্সেপশনাল কেস, এই জন্য আমরা এটা আলাদাভাবে হ্যান্ডেল করবো। ওকে, এন্ড বাকিগুলো সবগুলো সেম থাকবে। আমাদের যদি নাম্বারটা ইভেন হয় তাহলে আমরা প্রিন্ট করবো ইভেন। ওকে, সো প্রিন্টের ইয়েস, এটা আমাদের শেষ। এখন আমরা এলস আমরা কি দিয়ে দিব? জাস্ট প্রিন্ট নো দিয়ে দিব। ওকে, এখন আমি এখানে বড় হাতের ইয়েস ইয়েস দিলাম কেন সবগুলা? এই দেখো এখানে বলেই দিছে তারা, এই যে প্রিন্ট ইয়েস, এখানে বলে দিবে তারা। তুমি যদি এখানে ইয়েস দাও, জাস্ট এই ইয়েসটা দাও, তোমার কোডটা কিন্তু, তোমার কোড লজিক্যালি কিন্তু হয়েছে, বাট তোমার একটা মিস্টেকের কারণে কোডটা তুমি রং খাবা, রং অ্যান্সার খাবা। সেইগুলো খেয়াল রাখতে হবে। বড় হাতে তারা এখানে দিয়ে দিচ্ছে, তোমরা বড় হাতেরটাই দিবা। ওকে, এখানে নো দিছে বড় হাতে, সো এগুলো বড় হাতে। ওকে, তাহলে আমরা এখন রান করি আমাদের কোডটা। 8 দিলাম,
আমাদের ইয়েস দিচ্ছে। আমরা 2 দিয়ে দেখি, 2 দিয়ে দেখি, আমাদের নো দিচ্ছে। আমরা 7 দিয়ে দেখি, নো দিচ্ছে। সো আমাদের সলিউশনটা হয়েছে। এখন এটা বুঝতে পারো নাই কেউ, এমন কেউ আছো বুঝতে পারো না এটা? সবাই বুঝতে পারছো? ওকে, তাহলে আমরা কোডটা সাবমিট দিই, দেখি আমাদের হয়েছে কিনা। ওয়াটারমেলন, আচ্ছা ওকে, সাবমিট দেওয়ার ক্ষেত্রে যেহেতু আমরা ইয়েতে আছি, সিএফ এ আছি, কোড ফোর্সেসে আছি। এই যে এখানে প্রথমে তো তোমরা এই যে প্রবলেমে গেলা, যাওয়ার পরে যে সাবমিট অপশন আছে, সাবমিট কোড অপশন আছে, এখানে গেলে এই যে এখানে তুমি প্রথমে তোমার প্রবলেমটা সিলেক্ট করবা, দেন ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবা, দেন সাবমিট করবা। এই যে নিচে অপশন আছে সাবমিট, অথবা চাইলে, আচ্ছা এটা দেখি, রিফ্রেশ করি। হ্যাঁ, অ্যাকসেপ্টেড হয়েছে, এই যে দেখাচ্ছে অ্যাকসেপ্টেড হয়েছে। ওকে, এখন অ্যাকসেপ্টেড হয়েছে, এটা দেখলে বুঝতে পারবা যে তোমার কোডটা হয়েছে। এন্ড এখানে তোমার সাবমিশনের লিঙ্কটা, যে তুমি দেখতে পারবা যে তোমার কোডটা, হ্যাঁ, টেস্ট কেস গুলো দেখতে পারবা। এই যে মানে জিনিসগুলো আর কি কি দিয়ে তারা চেক করছে প্রোগ্রামটা, কোন কোন নাম্বার দিয়ে প্রোগ্রামটা চেক করছে, যে এখানে দেখা যায়। এই যে এখানে ক্লিক করলে যেগুলো দেখা যায়। ওকে, সো এটাতে কোনো প্রবলেম আছে কিনা, না কারণ সবাই কি বুঝতে পারছো এটা? সাবমিট দেওয়ার আরেকটা অপশন আছে, এই যে এখানে, এই যে সাবমিটের অপশন একটা আছে। এখানে কি করতে হবে, এখানে প্রথমে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে, দেন এখানে চুজ ফাইল দিলে এখানে ওয়াটারমেলন লিখে, তুমি যেটা যেটা দিয়ে তুমি সেভ করছো, এটা দিয়ে জাস্ট ওপেন দিয়ে দিলে, সাবমিট দিয়ে দিলে হয়ে যাবে এখানে সাবমিট। ওকে, তাহলে আমরা এই প্রবলেমটা বুঝলাম। So, এটাতে কোনো কোয়েশ্চেন আছে কারণ এই প্রবলেমে? সবাই বুঝতে পারছো এটা? আচ্ছা ওকে, তাহলে সবাই বুঝতে পারলে আমরা সেকেন্ড প্রবলেমে চলে যাই। সেকেন্ড প্রবলেমটা হচ্ছে ইলিফ্যান্ট আর কি, নাম এটার। হুম, এই যে আমাদের এটা হয়েছে, আমরা সাবমিট যেটা দিছিলাম। ওকে, তাহলে আমরা এটা শেষ আমাদের। এখন আমরা এই প্রবলেমটা করবো। এই প্রবলেমের স্টেটমেন্টটা সবাই পড়ো, এন্ড কেউ একজন বলতে হবে যে, আমি আমি কিন্তু যে কেউ ধরবো এখন। সো সবাই পড়ো একটু মনোযোগ দিয়ে, যে এটা কি বলছে এন্ড কি চাইছে। এটা কিন্তু ছোট, আরো ছোট স্টেটমেন্টটা। সো সবাই দেখো। আচ্ছা, আমি এটাও দেখি। এই যে এখানে নোট দেওয়া থাকে, যে প্রথম টেস্ট কেসে কি করছে, সেকেন্ড টেস্ট কেসে কি করছে, এগুলো দেওয়া থাকে কিছু কিছু। তো এটাও দেখো। ওকে, সবাই কি পড়ছো কোয়েকশনটা? সবাই চলে যেতেছে না, না আসতেছে? আচ্ছা, সবাই কি পড়ছো না, আরো 1 মিনিট টাইম দিব তোমাদের? আচ্ছা, আর 1 মিনিট টাইম দিই। আর 1 মিনিট, তোমরা প্রবলেমটা একটু দেখো। এই যে এই প্রবলেমটা, সাথে খাতা কলম নিয়ে দেখতে পারো যে কিরকম কি হয়েছে। ওকে, এখন সবার কি, এখন কেউ একজন বলো আমারে যে প্রবলেমে কি বলছে। সানিয়া বলো তো কি কি বলছে ইয়েতে।
আচ্ছা সবাই কি ছেলেরা কেউ নাই? সবাই দেখি মেয়েরা ক্লাস করতেছে। সানিয়া বলো তো কি বলছে এখানে, বলতে পারবা? 52 কেউ, যে কেউ? ফারদিন চৌধুরী বলো তো ভাইয়া, কে বলছে এখানে, বলতে পারবা? জি জি ভাইয়া, বুঝতে পারছি। তাহলে বুঝতে পারছো তো বলো না কেন ভাইয়া? এখানে বলছে হাতিটা মানে এক স্টেপ, দুই স্টেপ, তিন স্টেপ বা চার স্টেপ বা পাঁচ স্টেপে যেতে পারে। তার মানে যদি তার ফ্রেন্ডের বাসা যদি এক্স পজিশনে হয়, দূরত্বটা যদি এক্স দূরত্ব হয়, তো ওই দূরত্ব থেকে মানে তার এক, দুই, তিন, চার বা পাঁচ ডিভাইডেড করলে এই আনসারটা পাবো। আচ্ছা তুমি তো হয়েছে ডাইরেক্ট ভাইয়া? সলিউশনে বলে দিচ্ছ। আমি ওইটা বলিনি, বলছি যে প্রশ্ন বুঝতে পারছো কিনা না, প্রশ্নটা কি চাইছে। ও জি আমি ভাই। আচ্ছা হ্যাঁ, আচ্ছা না ঠিক আছে, তোমারটা, তোমার ইয়ে ঠিক আছে, ইয়ে অ্যাপ্রোচ ঠিক আছে। আরেকজন বলো আমাকে, কে বলবা? যে কেউ। অলয় তুমি বলো, তুমি নাই ক্লাসে, ক্লাসে আসো কিনা? অলয় নাকি? উচ্চারণ ভুল হইলে সরি। তোমরা কি ক্লাসে নাই নাকি, মানে চলে যাও নাকি ভাই, রেখে ফোন রেখে? আচ্ছা সানিয়া কিছু বলতেছো, বলবা, বলবা কিছু? তোমার আমার সাউন্ডটা কথা কি? কি শোনা যায়? হ্যাঁ হ্যাঁ এখন শোনা যাচ্ছে, বলো। এখন আবার ক্লিয়ার না সাউন্ডটা। আচ্ছা 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 আচ্ছা, আমি বলতে না পারলে আমি বলে দিই। হ্যাঁ তো সে যেটা বলছে, কি নাম তার, ফেরদৌস আহমেদ, ফেরদৌস চৌধুরী, সরি। সে যেটা বলছে এটাই অ্যাকচুয়ালি, আমি প্রশ্নটা প্রথমে বুঝাই তোমাদের। এখানে বলছে যে একটা এলিফ্যান্ট, হ্যাঁ, ডিসাইড টু ভিজিট হিজ ফ্রেন্ড, মানে তার একটা এলিফ্যান্ট ডিসাইড করছে যে তার ফ্রেন্ডের এখানে যাবে আর কি, বাসায় সামথিং এখানে যাবে, ভিজিট করবে, ওকে। ইট টার্ন আউট দ্যাট দ্য এলিফ্যান্টস হাউস ইজ লোকেট এট পয়েন্ট জিরো, মানে এলিফ্যান্টের লোকেশনটা হচ্ছে তোমার জিরো পজিশন, ওকে, এন্ড হিজ ফ্রেন্ডস হাউস ইজ লোকেট এট পয়েন্ট এক্স, মানে এলিফ্যান্টের হাউসটা হচ্ছে তোমার জিরো পয়েন্টে, এবং তার ফ্রেন্ডের ইয়ে যেটা হাউস যেটা হচ্ছে ওইটা হচ্ছে এক্স পয়েন্টে, ওকে। এখন এখানে বলছে যে এলিফ্যান্টটা কি করতে পারে, মুভ করতে পারে, এক দুই তিন চার পয়েন্টস মুভ করতে পারে, মানে ফরওয়ার্ড যেতে পারে, মানে পজিশন ফরওয়ার্ড, মানে এখানে বলছে ওয়ান টু থ্রি ফোর ওর ফাইভ পজিশন ফরওয়ার্ড, মানে ইলেভেনটা কি করতে পারে, এক দুই তিন চার অথবা পাঁচ পজিশন আগে যেতে পারে, লাইক এরকম। এখন যদি তোমার এখানে জিরো হয়, ধরো এটা হচ্ছে আমার একটা ইয়ে, ধরো এটা হচ্ছে জিরো পজিশন, হ্যাঁ, এটা হচ্ছে ধরো এক, এটা হচ্ছে দুই, এটা হচ্ছে তিন, এটা হচ্ছে চার, এটা হচ্ছে পাঁচ, এটা হচ্ছে ছয়। এখন এখানে বলছে যে একটা এলিফ্যান্ট যদি এখানে থাকে, তাহলে সে একটা স্টেপ আগে যেতে পারে, দুইটা স্টেপ আগে যেতে পারে, তিনটা স্টেপ আগে যেতে পারে, চারটা স্টেপ আগে যেতে পারে, পাঁচটা স্টেপ আগে যেতে পারে, মানে একটা মুভে আর কি, একটা, এই যে ওয়ান স্টেপ, একটা মুভে সে কই যেতে পারে, সে পাঁচ পর্যন্ত যাইতে পারে, চার পর্যন্ত যাইতে পারে, তিন পর্যন্ত যেতে পারে, দুই পর্যন্ত, এক পর্যন্ত যেতে পারে, সর্বোচ্চ কত যেতে পারে, পাঁচ পর্যন্ত যেতে পারে, মানে পাঁচটা পজিশন আগে যেতে পারে। পাঁচটা পজিশন আগে বলতে কি বোঝাচ্ছে, এখান থেকে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এই পাঁচটা পজিশন আগে যাইতে পারে সে। এখন বলছে যে যদি এক্স পয়েন্টে হয়, ধরো সাপোজ এখানে সেভেন দেওয়া আছে, এখানে এইট দেওয়া আছে, এখানে নয় দেওয়া আছে। এখন যদি আমার এলিফ্যান্টের ফ্রেন্ডটা যদি এখানে এক্স হয়, তাইলে আমার এখান থেকে এতটুকু যাইতে তার কয়টা স্টেপ লাগবে? হ্যাঁ, এই যে নাম্বার অফ স্টেপস হি নিড টু মেক ইন অর্ডার টু গেট হিজ ফ্রেন্ডস হাউস, ওকে। তো এটা বলছে প্রশ্ন। এখন আমার যদি এখানে একটা জিনিস দেখো, এখানে কি বলছে, এখানে প্রশ্নটা প্রথমে পুরো পড়ে নিবা, হ্যাঁ। এখানে বলছে যে এই প্রশ্ন এইটুকু পড়ার পরে এই জিনিসটা পড়ে নিবা, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। এখানে ইনপুট নিবা কিভাবে এটা বলছে, এন্ড দেন আউটপুটে বলছে কি, প্রিন্ট দ্য মিনিমাম নাম্বার অফ স্টেপস, হ্যাঁ, দ্যাট এলিফ্যান্ট নিডস টু মেক টু গেট ফ্রম পয়েন্ট জিরো টু এক্স, মানে এখানে মিনিমাম নাম্বার অফ স্টেপস চাইছে, যেটা দিয়ে এলিফ্যান্ট তার ফ্রেন্ডের পজিশনে এক্সে যাইতে পারে, এটা চাইছে বেসিক্যালি। তো এখানে কি বেসিক্যালি কি বোঝাচ্ছে,
আমরা যদি আমার ফ্রেন্ড যদি এইখানে থাকে, সরি ইলেভেন যদি এখানে থাকে, আমার ফ্রেন্ড যদি এখানে থাকে, ওর ফ্রেন্ড যদি এখানে থাকে, তাইলে সে মিনিমাম কয়টা স্টেপে যাইতে পারে? এখন মিনিমাম বলতে আমার স্টেপ সংখ্যার মধ্যে সবচেয়ে ম্যাক্সিমাম আমি কত স্টেপ দিতে পারি? 5 দিতে পারি। এখন আমি যদি দুই স্টেপ বা এক স্টেপ দিয়ে যাই এক্সে, তাহলে তো সময় আমার বেশি লাগবে, আমার স্টেপটা বেশি লাগবে। তাইলে আমি কি করব? আমি সর্বোচ্চ যে স্টেপ মানে পজিশনে যাইতে পারি প্রথম একটা স্টেপে, আমি ওই পজিশনে যাব। মানে আমি 5 পজিশন আগে যেতে পারি, আমি ওইখানেই তো যাব প্রথমে, তাহলে আমার স্টেপ গুলো কম লাগবে। আমি এইখান থেকে 5 পজিশনে এখানে গেলাম, দেন আমি এখান থেকে আরো 5 পজিশন এখানে গেলাম। So, আমি তো এরকম যাইতে পারি না। So, আমি যদি দুই স্টেপ বা তিন স্টেপ করে যাই, তাহলে তো মানে 5-এর তুলনায় তো আমার এখানে তো সময় বেশি লাগবে। তো আমি তো ম্যাক্সিমামটা চাচ্ছি না, আমি তো চাইতেছি মিনিমামটা। তো মিনিমামটা চাইলে কি হচ্ছে, আমার ম্যাক্সিমাম স্টেপ গুলা ম্যাক্সিমাম পজিশন আগে যাইতে হবে আমার, যদি আমি মিনিমাম স্টেপ চাই। তাহলে সেক্ষেত্রে আমরা 5 বার যদি দেই, ধরো সাপোজ এখানে ধরো আমাদের টেস্ট কেসটা যদি দেখি, প্রথমে ধরো 12 দেওয়া আছে। হুম, 12 দেওয়া আছে, আমি একটু 12 দিয়ে দেখাই, এক্সপ্লেন করি। 10, 11 এন্ড 12। এখন এখানে দেখো কি বলছে। হ্যাঁ, এখানে বলছে দেখো 12 তিনটা স্টেপ লাগছে 12তে যাইতে, 0 থেকে। দেখো, প্রথমে আমি কি করব? আমি প্রথমে এইখান থেকে এখানে, সরি এখান থেকে 5-এ গেলাম, একটা স্টেপ। এইখান থেকে 1, 2, 3, 4, 5টা, মানে আমি এখান থেকে 10-এ গেলাম, আমার 2টা স্টেপ হইল। পরে এখান থেকে এখানে গেলাম 3টা স্টেপ, মানে আমার মিনিমামটা হয়ে গেল। এখন আমি যদি 4টা স্টেপ দিই, 4টা পজিশন মুভ করি একটা স্টেপে, এখানে গেলাম একটা, এখানে গেলাম একটা, এখান থেকে এইখানে গেলাম একটা, তাও 3টা হইতেছে। বাট আমি যদি 3টা দেই, 3টা এখানে দিলাম একটা, এখানে দিলাম একটা 2টা, এখানে দিলাম একটা 3টা, এখান থেকে এখানে দিলাম একটা, 4টা হয়ে যেতেছে, তখন স্টেপ 4টা হয়ে যেতেছে, তাহলে আমার মিনিমামটা পাচ্ছি না। এখন আমি এই 12-র ক্ষেত্রে আমি 4 দিয়েও আমি 3টা পাইছি, কিন্তু আমার জন্য এই জিনিসটা ইজি না। যদি আমি 5 দিয়ে দিই, তাহলে তো সব ক্ষেত্রেই পাবো। এখন সাপোজ এখানে ধরো আমার তোমার কি দেওয়া আছে, ধরো আমার এখানে দেওয়া আছে 5, সাপোজ আমার দেওয়া দেওয়া সরি, ধরো আমার 5 পর্যন্ত, তুমি চিন্তা করো যে 5 পর্যন্ত আমার, আমার ফ্রেন্ড এক্স হচ্ছে 5-এ। এখন যদি আমি এখন যদি আমি আমি যদি 4 স্টেপ দেই, প্রথম স্টেপে আমি এখানে আসবো, একটা, দুইটা, তিনটা, চারটা, আমি এখানে আসলাম, পরে আমার একটা স্টেপ দিতে হবে, আমার 2টা স্টেপ হয়ে যাচ্ছে। বাট আমি যদি 5 স্টেপে, মানে 5 পজিশন মানে আগে যাই একটা স্টেপে, তাহলে কিন্তু আমি একটা পেয়ে যাচ্ছি, আমার একটাই হয়ে যাচ্ছে। তো বেসিক্যালি আমরা কি কি বুঝতে পারলাম এখানে, আমরা সব সময় ম্যাক্সিমাম যেটা আছে 5 যেটা আছে ওইটা দিয়ে আমরা আমরা মানে 5টা পজিশন আগে গিয়ে একটা স্টেপ আমরা করবো, তাহলে আমরা আমাদের মিনিমাম আনসারটা পাবো। ওকে, তো এখন এটা আমরা কোডে করবো কিভাবে? হুম, এটা জিনিসটা বোঝাই যাচ্ছে যে আমার যদি 12 থাকে, আমার 12 দেওয়া আছে, sorry, আমার একটা minute, আমার 12 দেওয়া আছে, আমি যদি 5 দিয়ে ভাগ দিয়ে দিই, আমার 2 আসতেছে, পয়েন্ট সামথিং কিছু একটা আসতেছে, ওটার সাথে আমি 1 যোগ করে দিলেই আমার হয়ে যাচ্ছে। এখন 1 কেন যোগ করছি? কেউ বলতে পারবে 1 কেন যোগ করলাম? এনিওয়ান, কেউ? আমি তো 5 দিয়ে 2 মানে 5 দিয়ে 12 আমি তো 5 দিয়ে ভাগ করলাম প্রথমে 12, মানে 2 আসলো। হ্যাঁ, প্লাস আমি 1 করে দিলাম। এখন 1টা কেন প্লাস করলাম? ওকে, 1টা পাস করার কারণ হচ্ছে ধরো আমার এক্স ইকুয়াল টু 12 দেওয়া আছে। এখন আমি কি করতেছি, আমি তো 10 পর্যন্ত আসতে পারতেছি। এখন আমার জিনিসটা যদি তোমার ধরো, এখন 12 যেহেতু দেওয়া আছে, 12টা আমার 5 দিয়ে যদি আমি মোড করি, 12কে যদি আমি 5 এই যে মোড করলাম, আমার ভাগশেষ আসবে 2। হ্যাঁ, এখন 2টা কি আমার, আমার মানে জিনিসটা হচ্ছে আমার 2 দিয়ে আমি, মানে 2টা হচ্ছে আমার অবশিষ্ট, মানে আমার বাকি আছে, 2টা পজিশন বাকি আছে আমার যাওয়ার। 5 দিয়ে তো আমি গেলাম, 10টা পজিশন গেলাম, 5 দিয়ে আমি 10টা পজিশন গেলাম 2টা স্টেপে, আমার আরো 2টা পজিশন বাকি আছে। এটার জন্য তো আমার আরেকটা স্টেপ লাগবে। এখন সাপোজ 15 হইতো, এখানে 15 হইতো, আমি 5 দিয়ে ভাগ দিলে কিন্তু আমার কি হতো, 3 3 চলে আসতো।
এটা আমার 3টা স্টেপই লাগতো, এখানে এক্সট্রা লাগতেছে না। মানে আমার যখন নাম্বারটা আমার 5 দিয়ে ডিভাইজেবল হচ্ছে, মানে যখন আমি বাক্সে 0 পাচ্ছি, তখন তো আমার আর কিছু লাগতেছে না। জাস্ট ধরো এখন আমার 20 দেয়া আছে, 20 এর ক্ষেত্রে আমার কি হবে, 4টা স্টেপ লাগবে। 5 দিয়ে ভাগ দিলে আমার 4টা স্টেপ লাগতেছে। বাট এখন 21 দেওয়া আছে, এখানে সাপোজ 21 দেওয়া আছে, এক্স এর মান 21, মানে 21 বলতে আমি এক্স এর মান 21 বোঝাচ্ছি। এখন ধরো আমার এখানে, এখন আমি যদি আমি 5 দিয়ে এটার ভাগ দিই, আমার আসবে ঠিক আছে। ধরো এখানে আমার কি আসলো, আমি যদি ভাগশেষটা দেখাই, 5 দিয়ে যদি আমি ভাগ দিই, 20 আসবে, এখানে 4 আসবে। এখানে কিন্তু আমার একটা স্টেপ বাকি আছে। তো দেখা যাচ্ছে আমি 5 দিয়ে যখন আমি ভাগ দিচ্ছি এই এক্স গুলারে, তখন আমার সব সময় 5-এর থেকে নিচেই কিন্তু আসবে, 4 আসবে, 2 আসবে, 3 আসবে, 1 আসবে, এরকম একটা আসবে। মানে আমি যে কোনো একটা স্টেপ আমার দিলেই হয়ে যায়, মানে 1 প্লাস করলেই আমার হয়ে যাচ্ছে। এখান থেকে মানে এই যে জিনিসগুলো দিছে আমার এখানে, এই জিনিসগুলোর মধ্যে যে কোনো একটা স্টেপ দিলেই আমার তখন হয়ে যাচ্ছে। মানে জিনিসটা কি ক্লিয়ার হয়েছে? বুঝতে পারছো সবাই? বুঝতে পারছো সবাই? না মানে গোলায় ফেলছে জিনিসটা। ফেরদৌস আহমেদ, আমার মানে ইয়েটা কি ঠিক আছে? বুঝতে পারছো? সরি, ফারদিন চৌধুরী, ফেরদৌস আহমেদ কি বলতেছে, ফারদিন চৌধুরী। বুঝতে পারছো? আচ্ছা, এখন আমি কোডটা করলে একটু আরেকটু ক্লিয়ার হবে তোমাদের জন্য। আমি কোডে চলে যাই। আমাদের প্রবলেমের নাম কি? এলিফ্যান্ট। আমি প্রথমে গিয়ে একটা নিউ ফাইল খুলবো, একটা এমটি ফাইল খুলছি, কন্ট্রোল এস, আমার এটা কন্ট্রোল ভি ডট সি। ওকে, আমি আমার হেডার ফাইলগুলো আমি কপি করে নিয়ে আসি, কন্ট্রোল ভি। ওকে, এখন প্রথমে আমি কি করব, আমি ইনপুট নিব, কি ইনপুট নিব? আচ্ছা ওকে, এখন এখানে বলো তো আমার এক্স এর সাইজ আমি কি দিব, এক্স এর ডাটা টাইপটা আমি কি দিব, এক্স এর ডাটা টাইপটা কি হবে এখানে, কেউ বলতে পারবা? এটা সবাই বলতে হবে, এক্স এর ডাটা টাইপ কি হবে, একজন একজন করে বলতে হবে। প্রথম কি নাম তার? আফরিনা, তুমি বলো প্রথমে, এটা ডাটা টাইপ কি দিব আমি এক্স এর? এই যে এক্স, এক্স এর ডাটা টাইপটা কি দিব আমি? অর্ণা, তুমি বলো তো ডাটা টাইপটা কি দিব? আচ্ছা, কেউ বলতে পারতেছো না? ফাহিমা? ফারদিন, তুমি বলো তো ডাটা টাইপটা কি দিব, তুমি তো সলিউশনে বলে দিছিলা। ইন্ট। আচ্ছা ভাইয়া ওকে। ইন্ট হবে মনে হয়। আচ্ছা ওকে, তাহলে এই যে ময়া, ইটস কি, এটা ইস্টি ময়া নাকি নাম, সরি যদি ভুল হয়ে থাকে। তুমি বলো তো এটা কি হবে? মায়, আচ্ছা ওকে, মালিহা চৌধুরী বা কেউ, মানে আর কেউ ইন্টিজার বলতে হবে। পারবে না? আচ্ছা ওকে, ইন্টিজার হবে, ওকে তুমি বলছো। আর কেউ বলতে পারবো এটা কি হবে? ইন্ট হবে ইন্ট। ওকে, তাহলে সবাই বলতেছে ইন, তাহলে আমি ইন দিচ্ছি। এখন ইন কিভাবে বুঝলা? এই যে দেখো এখানে কয়টা জিরো আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, মানে 10⁶ আছে আমাদের। তাহলে আমরা জানি কি 10⁹ পর্যন্ত আমাদের ইন্টিজার মানে আমাদের হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা ইন্টিজার ইউজ করতে পারি আমাদের জন্য। So, আমরা ইন্টিজার এক্স ইউজ করবো। ওকে, এখন আমরা স্ক্যানআর কি নিব, প্রথমে কি নিব আমরা, এনটা নিয়ে নিব, এনটা নিয়ে নিব। ওকে, এখন আমরা কন্ডিশন দিব। কি কন্ডিশন দিব? এখন কন্ডিশন কি হবে, ভাইয়া কেউ এক্স একজন বলো হবে। তো। আচ্ছা ভাইয়া সরি সরি এক্স সরি, হবে। হ্যাঁ হ্যাঁ সরি সরি, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, এখন বলো কি হবে আমার ইয়েটা কি হবে, কন্ডিশন কি হবে প্রথমে? আমি কি বুঝতে পারছিলাম? এক্স আমার যদি, এক্স আমার যদি, হ্যাঁ বলো বলো কি, ইফ কি, এক্স মড 5 এক্স মড 5 পরে ইকুয়ালস টু 0, 0 পরে তখন প্রিন্ট হবে হচ্ছে কি প্রিন্ট হবে? % দিয়ে পার্সেন্ট, আচ্ছা ও আচ্ছা, এটা বলতেছো পার্সেন্ট দিয়ে, হ্যাঁ আচ্ছা ওকে, পরে পরে এক্স এক্স ডিভাইড 5 ওকে, গুড। পরে কি হবে? এলসিফ বা এলস দিয়ে, এলস দিয়ে, তারপরে এক্স ডিভাইড বাই 5 এর এ- সাথে এটা +1। এটা কপি করে নি,
ওকে, প্লাস কি করব, এটা পরে কি করব? মানে +1 হবে ভাই +1 এখানে। হয়ে যাবে। ওকে, তাইলে তোমার সলিউশনটা হইছে কিনা না আমরা একটু ট্রাই করে দেখি। ওকে, আমরা 5 দিলাম, প্রথম ইনপুটটা 5, 1 আসতেছে। ওকে, পরেরটা 12, আমরা দিয়ে দেখি 12, 3 আসতেছে। সো হইছে, মনে হচ্ছে তো হইছে। তাহলে আমরা এখন কি করব, সাবমিট দিয়ে দেখি। এ সি, ওকে, সাবমিট দেই কোডটা 11। ওকে, সাবমিট দিই। ওকে, সো অ্যাকসেপ্টেড হয়ে গেছে। গুড জব, তুমি ভালো আহ, ইয়ে করছো। এখন কারো কি কোনো কোয়েকশন আছে এখানে তার সলিউশন নিয়ে? কারো কি কোনো কোয়েকশন আছে? এটা তো কোয়েকশন থাকার কথা না, তাও জিজ্ঞেস করতেছি, কেউ কি বুঝতে পারছো বা বুঝো নাই যে ভাইয়া +1 কেন দিচ্ছেন এখানে, ডিভাইড কেন করতেছেন, সামথিং? কোনো প্রবলেম আছে? না থাকলে আমরা আমাদের লুপের ক্লাসে চলে যাব। আমরা দুইটা প্রবলেম সলভ করে দিচ্ছি। আচ্ছা, ওকে, তাহলে আমাদের এখন কোয়েকশন নাই দেখ। ওকে, তাইলে এখন আমরা লুপে চলে যাই, আমাদের মেইন ক্লাসে চলে যাই। কন্ট্রোল এস, লুপ বক্স কি, আমি এটা কপি করে নিয়ে আসি স্ট্রাকচারটা, কেটে দিই। আমি এখানে মনে হয় তোমাদের মোটামুটি সবারই এসপি করা শেষ শেষ, তাই না? এখানে এসপি কে সবার শেষ এখানে। 60 যারা আছে তারা জাস্ট এসপি শুরু করছে, কয়েকজন আছে এখানে। ওকে, তোমরা আজকে জিনিসগুলো কেয়ারফুলি দেখো। ওকে, ওকে, তাহলে আমরা যাই আমাদের বক্সে। ওকে, এখন আমাদের একটা মিনিট ওয়েট। ওকে, তাইলে এখন আমরা আমাদের লুপ সম্পর্কে জানি। ওকে, সো লুপ জিনিসটা বলতে কি বোঝায়? আচ্ছা, লুপ বোঝার আগে আমরা প্রথমে একটা জিনিস করি। printf, ধরো এই যে এটা বলে হ্যালো ওয়ার্ল্ড। হ্যালো ওয়ার্ল্ড, এটা তো আমাদের প্রিয় একটা প্রোগ্রাম। হ্যালো ওয়ার্ল্ড আমরা সবাই প্রথমে করছি। এইটাকে তুমি 5 বার প্রিন্ট করতে চাও, কি করবা? জাস্ট কপি করবা, দেন পেস্ট করবা, দেন কপি করবা, দেন পেস্ট করবা, দেন কপি করবা, দেন পেস্ট করবা, এরকম করবা। ওকে, অথবা কোড ব্লকস যারা ইউজ করে তাদের জন্য শর্টকাট হচ্ছে এইখানে এইখানে যাবা, মানে এই লাস্টে যাবা, কন্ট্রোল ডি করলে অটোমেটিক কপি হয়ে যাবে। এটা হচ্ছে কোড ব্লকসের শর্টকাট। ওকে, ওকে, এখন তোমরা এইভাবে করলা, 5 বার হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করলা। এখন আমি নিউ লাইন দিয়ে দিচ্ছি, সরি, আমি নিউ লাইন দিয়ে দিচ্ছি। এখন আমি নিউ লাইন দিয়ে দিলাম। এখন আমি এটাকে ইয়ে করি, রান করি। এই তো আমার হ্যালো ওয়ার্ল্ড আসলো। আমি তোমার বললাম 100 বার করো, এইটা জিনিসটা 100 বার করো। এখন তুমি কি এইভাবে মানে কপি পেস্ট করবা? অবশ্যই না, এটা তোমার যৌক্তিক না। সো বেসিক্যালি এই জিনিসটা হচ্ছে তোমার আমরা লুপ দিয়ে ইজিলি করতে পারি। আমরা লুপ দিয়ে জিনিসটা ইজিলি করতে পারি। লুপ দিয়ে আমরা কি কাজ করি, মানে একটা জিনিস আমরা বারবার করতে হলে আমরা লুপ ইউজ করব। মানে এটা সাইকেলের মতো আর কি। আমরা ধরো একটা জিনিস আমরা একবার করতে চাইতেছি, 2 বার করতে চাইতেছি, আমরা লুপ ইউজ করবো তখন। মানে একবার 2 বারের ক্ষেত্রে লুপ লাগবে না, বাট অনেকবারের ক্ষেত্রে, সাপোজ তোমার 10⁵ হ্যাঁ, বা 2 × 10⁵ জিনিসটা, বা অনেক অনেক আরো অনেকবার করতেছো, তখন তো নর্মাল তুমি করতে পারবে না জিনিসগুলো, তখন তোমার লুপ লাগবে। তো সেক্ষেত্রে আমরা লুপ শিখবো। এখন প্রথমে আমরা দেখি আমাদের লুপের ফর লুপ। প্রথম হচ্ছে ফর লুপ। ফর লুপ আমরা কিভাবে লিখি? আমাদের এইখানে একটা ইয়ে থাকবে প্রথমে, এই 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 যে 3টা পার্ট থাকে ফর লুপে। ওকে, এই যে 3টা পার্ট থাকবে, এই হচ্ছে ফর লুপের স্ট্রাকচার। এখানে কি আমি একটু গ্যাপ দিয়ে দিই, একটু গ্যাপ দিয়ে দিলে। এখন এটা হচ্ছে আমার প্রথম পার্ট। এখন এখানে কি করি আমরা ফর লুপে?
এখানে আমরা ইনিশিয়ালাইজেশন করি। আমরা কি করি? ইনিশিয়ালাইজেশন করি, মানে আমার লুপটা মানে কোন জায়গা থেকে স্টার্ট হবে এই জিনিসটা আমরা এখানে এখানে বলে দিব। পরে এখানে কি, এখানে এখানে এটা হচ্ছে তোমার মানে কন্ডিশন দিব আমরা এখানে, মানে কতটুকু পর্যন্ত লুপটা চলবে। অথবা বলতে পারো যে মানে আমরা এক্সপ্রেশন দিয়ে যদি আমি জিনিসটা বোঝাই, এখানে এখানে এখানের মধ্যে হচ্ছে আমাদের ইনিশিয়ালাইজেশন, মানে এক্সপ্রেশনটা ইনিশিয়ালাইজেশন করব। এখানে আমরা টেস্ট করব, আমাদের এক্সপ্রেশনটা টেস্ট করব যে ট্রু আছে কিনা না, মানে আমাদের কন্ডিশন অ্যাকচুয়ালি আমাদের আমরা একটা কন্ডিশন দেবো এখানে জিনিসটা ট্রু আছে কিনা। এখানে আমরা কি করবো, মানে আপডেট করবো, আমাদের এক্সপ্রেশনটা আপডেট করবো। এখন সাপোজ একটা লুপ যদি এরকম চালাই আমি, যে আমার মানে একটা জিনিস আমি স্টার্ট করলাম, লুপে স্টার্ট করলাম যে আমার এক হইলে এটা প্রিন্ট করো এক, তখন মানে জিনিসটা প্রিন্ট করতে সাপোজ এখানে দেখো আমি কন্ট্রোল করে দিই, এখানে সেটা আমি delete করে দিই। এখন সাপোজ ধরো এখানে আমি দিয়ে দিলাম যে এখানে কিছু দিলাম না, সাবজেক্টে কিছু দিলাম না। এখন এই লুপটা যদি আমি রান করি, যে আমার প্রিন্ট করতেই থাকবে আমার, হ্যাঁ। So এটা 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 কি হইলো? এটা তো হইলো না, আমার ইনফাইনাইটের পরে যাচ্ছে, এটাকে বলে ইনফাইনাইট লুপ। আমি তো চাইতেছি না যে ইনফাইনাইট বার হোক, আমি তো চাইতেছি যে আমার জিনিসটা সাপোজ 10 বার প্রিন্ট করবে। তাহলে আমি সেক্ষেত্রে কি করব? প্রথমে আমি ইনিশিয়ালাইজ করে দিব, একটা একটা ভেরিয়েবল নিব, যে কোনো একটা ভেরিয়েবল নিব। সাপোজ ধরো আমি আই নিলাম। ফর লুপের ক্ষেত্রে আমরা আই, জে, কে এগুলা খুব বেশি ইউজ করি। So ধরো আমি আই নিলাম, আমি আইটা কি করব? আমি 1 থেকে স্টার্ট করতে যাচ্ছি। আমার কন্ডিশন দিব আইটা কতটুকু পর্যন্ত চলবে, 10 পর্যন্ত চলবে। এটা হচ্ছে আমার কন্ডিশন, যে আমার লুপটা আমি কতটুকু চালাইতে চাইতেছি। এখন সাপোজ এরকম আমি দিয়ে দিলাম, এখন আমি যদি রান দিই, সরি বিল্ড এন্ড রান দিতে হবে, তাও আমার জিনিসটা মানে প্রিন্ট করতেই আছে। এখন এটার কারণ কি? কারণ আমি জিনিসটা তো আমার সবসময় আই ইকুয়াল টু 1 চলে আসছে, আইটা তো আমার 1, আমার আই আই কি তোমার ইয়ে থেকে ছোট হয়েছে, সরি মানে বড় হয়েছে। আমি চাইতেছি যে 10 পর্যন্ত চলবে, বা 10-এর যখন তোমার মানে 10 থেকে ছোট আছে বা 10 পর্যন্ত চলবে জিনিস। কারণ আই তো আমার সবসময় 1, এর জন্য এই জিনিসটা বারবার চলতেছে। এখন আইটা যদি আমি আপডেট না করি, মানে আইটা যদি আমি একবার প্রিন্ট মানে একবার প্রিন্ট করার পর যদি আমি 2 না করি, 2 বার প্রিন্ট করার পর যদি আমি 3 না করি, হ্যাঁ 10 বার প্রিন্ট করার পর যদি আমি 10 না বানাই এইটা, আই যেটা আছে ওইটা, তাহলে তো আমার জিনিসটা প্রোগ্রামটা তো থামবে না। সো দ্যাটস ওয়াই আমার এখানে মানে জিনিসটাকে আপডেট করতে হবে, আইটাকে আমার আইয়ের ভ্যালুটাকে আমার আপডেট করতে হবে। এখন কিভাবে আপডেট করবো? আই ইকুয়াল টু আই প্লাস 1, এইভাবে আপডেট করতে পারি। এটা হচ্ছে আমাদের একটা ওয়ে। অথবা আমরা শর্টকাট জানি, কি শর্টকাট জানি? আই প্লাস প্লাস, এটা হচ্ছে আমাদের ইনক্রিমেন্ট, হ্যাঁ। সো ইনক্রিমেন্ট দিয়ে আমরা এটা ইয়ে করবো। So আমরা এইভাবে করতে পারি। এখন যদি আমি এটা রান দিই, 10 বার প্রিন্ট করছি এটা, হ্যাঁ। এখন মানে জিনিসটা কি হয়েছে এখানে, আমরা প্রথমে ইনিশিয়ালাইজ করে দিয়েছি যে আমার আই ইকুয়াল টু 1 হবে। যখন আমার আই ইকুয়াল টু 1, তখন আমার হ্যালো ওয়ার্ল্ড একবার প্রিন্ট করো। দেখাই আমি তোমাদের, যদি আমি এখানে প্রিন্ট করি পার্সেন্টেজ ডি, সরি পার্সেন্টেজ ডি, কি দেওয়া যায়, ধরো আই দিব, পরে কি দেওয়া যায়, হ্যাঁ ঠিক আছে। এখন দেখবা আই এর ভ্যালু দেখাবে, ভ্যালু দেখাবে, এই দেখো প্রথমে আমার 1, আই এর ভ্যালু 1 একবার হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করছে, আই এর ভ্যালু 2 একবার হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করছে, আর আই এর ভ্যালু 3 একবার হ্যালো ওয়ার্ল্ড, মানে এরকম প্রিন্ট করতে আছে। এখন এখন যদি আমি এটা আপডেট না করতাম, দেখো তাহলে দেখো কি প্রিন্ট করে, দেখো 1 1 1 1 প্রিন্ট করতেছে, মানে আমার জিনিসটা আপডেট হচ্ছে না। সেই জন্য কি হচ্ছে, মানে ইনফাইনাইট লুপে পড়ে যাচ্ছে। সো এই কন্ডিশনটা কখনোই ফিল আপ, মানে এই কন্ডিশনটা কখনোই ব্রেক করতেছে না। যদি কন্ডিশনটা ব্রেক না করে, তাহলে আমাদের লুপটা কখনোই থামবে না। আমরা আমরা আমাদের যদি কন্ডিশনটা ব্রেক না করে, এই যে কন্ডিশন যেটা দিয়েছি আমরা এখানে, এটা যদি ব্রেক না করে আমাদের এই আইটা বা এই যে ভেরিয়েবলটা, তাহলে আমাদের লুপটা কিন্তু কখনোই থামবে না, এটা ইনফাইনাইট লুপে পড়ে যাবে। দ্যাটস ওয়াই আমরা এখানে আই প্লাস প্লাস বা আপডেটেশনটা ইউজ করি। ওকে, এই পার্টটা কি বুঝতে পারছো না কোনো কনফিউশন আছে এখানে? ফর লুপের এই পার্টটা, বেসিক স্ট্রাকচারটা আছে। কিন্তু ফর লুপের দুইটা মজার মজার প্রবলেম আছে আমার লাস্টে, এই দুইটা প্রবলেম থেকে অনেক কিছু শিখতে পারবা। সো জিনিসগুলো একটু মানে তোমরা একটু ভালো করে ইয়ে করো। পার্সোনালি আমি খুব মজা পাইছিলাম দুটো প্রবলেম সলভ করে। সো এই প্রবলেম দুটো তোমাদের পড়া হয়েছে। সো আজকের ক্লাসটা অনেক লম্বা হবে। ওকে, আমি ক্লাসটা কি রেকর্ড করছি। ওকে, এখন এটাও কি বুঝতে পারছো সবাই? সবাই বুঝতে পারছো? আচ্ছা, আমি আশা করি তোমরা বুঝতে পারছো, তোমরা তো কেউ রেসপন্স করো। ওকে, এখন আমরা ফর লুপটা বুঝলাম। এখন ফর লুপটাকে আমি কি করি, কমেন্ট আউট করে দিই। আমরা এখন সেকেন্ড লুপটা পড়ব। সেকেন্ড লুপ কি? হোয়াইল লুপ।
এটা হচ্ছে আরেকটা মজার লুপ আর কি। হ্যাঁ, ফর লুপ এন্ড হোয়াইল লুপটা কিন্তু খুবই বেশি ইউজ হয় আমাদের সিপিতে বা সব জায়গায়। ডু হোয়াইলটা একটু কম ইউজ হয়। ওকে, সেম হোয়াইল লুপটাও সেম। প্রথমে আমি হোয়াইল লুপের একটা স্ট্রাকচার লিখি। এটা হচ্ছে আমার হোয়াইল লুপের স্ট্রাকচার। ওকে, এখন হোয়াইল লুপের কি হয়, আচ্ছা এটা আমি একটু ইয়ে করে দিই। Sorry, কেটে নিই। সো হোয়াইল লুপে কি হয়, হোয়াইল লুপের ক্ষেত্রে আমাদের হোয়াইল লুপের আমাদের ফর লুপে আমরা কি করছিলাম, আমরা সবকিছু এই জিনিসটার ভিতরে করছিলাম, মানে তার মানে এই যে ব্র্যাকেটটা আছে এটার ভিতরে করছিলাম। আচ্ছা, এখানে আরেকটা জিনিস, তুমি কিন্তু চাইলে এই যে ফর লুপটা তুমি এখানে ডিক্লেয়ার করছো, এখানে তুমি এরকম না করে ইন্টিজার আই এরকম বাইরে ডিক্লেয়ার করতে পারো, বাইরে এরকম ডিক্লেয়ার করে দিতে পারো, এখানে জাস্ট আই ইকুয়াল টু 1 দিয়ে এরকমও করতে পারো। তো এটাও হবে, এটা কোনো প্রবলেম নেই। বাট সবচেয়ে ভালো হচ্ছে লুপের ভিতরেই করা, এই যে লুপের ভিতরেই করা, তাহলে কনফিউশন থাকে না আর কি। নাহলে এখানে করলে অনেক সময় প্রবলেম করে, অনেক প্রবলেম করে। ওকে, সো আমার হোয়াইল লুপের ক্ষেত্রে আবার কিন্তু এটা করতে পারবো না, হোয়াইল লুপের ক্ষেত্রে কিন্তু এখানে কিছু করতে ইনিশিয়ালাইজ করতে হবে। হোয়াইল লুপের ক্ষেত্রে আমার ইন্টিজার আই আমার বাইরে ডিক্লেয়ার করতে হবে, এন্ড আমার সাপোজ এখানে এখন ধরো তুমি চাইতেছো যে মানে সেম জিনিসটা, ধরো হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্ট করতে চাইছো 10 বার, আইটা কোন জায়গা থেকে স্টার্ট করবো, 1 থেকে স্টার্ট করবো। মানে হোয়াইল লুপের ক্ষেত্রে জিনিসটা উল্টা, প্রথমে তুমি এখানে ইনিশিয়ালাইজ করে দিতে হবে, এখানে কন্ডিশন দিবা, আর আপডেটেশনটা হবে ভিতরে। আমরা ফর লুপে কি করছি, সব জিনিসগুলো এক এক জায়গায় করছি। হ্যাঁ, হোয়াইল লুপের ক্ষেত্রে আমরা এই মানে এইখানে করতে পারবো না, বাট ভিতরে মানে এইখানে জিনিসগুলো জাস্ট এখানে একটা কন্ডিশন দিতে পারবো। কন্ডিশনটা যখন ব্রেক করবে মানে ফলস হয়ে যাবে তখন ব্রেক করবে, অথবা আমাদের লুপটা চলতে থাকবে। এখন সাপোজ এটা যদি আমি রান করি, একটা প্রিন্টের আমি এটা নিচ্ছি, তোমরা কি বুঝতেছো যে এখানে কি হয়েছে? আচ্ছা এখানে হ্যাঁ আই, এখানে আই, এখানে দিতে হবে আমার আই সাপোজ। আচ্ছা কন্ডিশন তো দিতে হবে, এখন কি কন্ডিশন দিব, আমি 10 বার চাইতেছি, আমি আমার 10 বার চাইতেছি যে আমার জিনিসটা প্রিন্ট করবে, মানে আমার আইটা যখন 10 হয়ে যাচ্ছে তখন আমার জিনিসটা প্রিন্ট করবে। পরে যখন 11 হয়ে যাচ্ছে, আই যখন 11 হয়ে যাচ্ছে তখন আমার আই কি 10-এর থেকে ছোট না, আই যখন 11 হয়ে যাচ্ছে তখন তো আমার 10-এর থেকে ছোট নাই, তখন আমার এই কন্ডিশনটা ব্রেক হয়ে যাবে। সো কন্ডিশনের জিনিসগুলো তো বুঝতেছো, আমরা ইফ এলস এর জিনিসগুলো অনেক ভালো করে বুঝতেছি, মানে বুঝতে পারছি। সো এই জিনিসটা তো বুঝতেছো। সো এই কন্ডিশনটা যখন ব্রেক হয়ে যাবে তখন আমার জিনিসটা ব্রেক হয়ে যাবে। আচ্ছা ভাই আমি রান করি, দেখবে এটা ইনফাইনাইটে পড়ে গেছে। কেন ইনফাইনাইটে পড়ছে, আমি কি আমার আইটাকে, আচ্ছা আমি আইটা প্রিন্ট করি না এখানে? হ্যাঁ আইটা তো প্রিন্ট করছি, এই যে আই কিন্তু আমার 1 1 1 প্রিন্ট হচ্ছে, মানে আমার আইটা আপডেট হয় না। আমি আইটা এখন কই আপডেট করতে পারি, আমি সিম্পলি এখানে আই আপডেট করে দিই, ভিতরে আপডেট করব। হোয়াইল লুপের ক্ষেত্রে আমরা ভিতরে আপডেট করব। এই যে রান করি, এখন দেখো এখন কি হয়েছে, আমাদের কিন্তু ঠিকঠাক মতো কাজ করছে। এখন কি মানে জিনিসটা কি হয়েছে, প্রথমে এখানে আই ইকুয়াল টু 1, পরে আই এখানে আসছে চেক করছে আই ইকুয়াল টু আমার মানে আই 1 আছে, 1টা কি আমার 10 থেকে ছোট না বড়, ছোট বা সমান কিনা না। হ্যাঁ এটা ট্রু, দ্যাটস ওয়াই আমার কি হয়েছে, এটা প্রিন্ট করছে। আই প্লাস প্লাস করে দিয়েছে, আই এখন 2 হয়েছে। আই এখন 2 হওয়ার পর কি হয়েছে, এখানে আসছে আবার এই কন্ডিশন আসছে, মানে একটা সাইকেলের মতো কাজ করছে জিনিসটা। জিনিসটা জিনিসটা সরি, হুম, এখন দেখো জিনিসটা কিভাবে কাজ করতেছে। প্রথমে আমার কি হবে, এখানে আসবে, সবাইকে দেখতে পারতেছো ক্লিয়ার, আশা করি দেখতে পারতেছো। ওকে, এখন আই ইকুয়াল টু প্রথমে 1 চেক করলো যে 1 এর থেকে বড় কিনা না, সে ছোট বা সমান কিনা না, হ্যাড ট্রু। এখানে আসলে প্রিন্ট করলো, দেন আই প্লাস প্লাস করে দিল, আই ইকুয়াল টু 2 এখন। এখন আই এখানে 2 কি ছোট না বড়, ছোট বা সমান কিনা না, হ্যাড ট্রু। এটা প্রিন্ট করলো। 3 এর ক্ষেত্রে প্রিন্ট করলো, 4 এর ক্ষেত্রে প্রিন্ট করলো, 5 এর ক্ষেত্রে প্রিন্ট করলো, 6 এর ক্ষেত্রে প্রিন্ট করলো, 10 এর ক্ষেত্রে গিয়ে দেখলো হ্যাঁ ঠিক আছে প্রিন্ট করলো। যখন আমার 10টা প্রিন্ট করে ফেললো, 10 এর ক্ষেত্রে যখন প্রিন্ট করে ফেললো তখন জিনিসটা আমার আই 11 হয়ে গেল। এখন এখানে আসলো, আসার পরে কি হইলো, দেখলো যে এই জিনিসটা কি ট্রু কিনা না, এই পুরো কন্ডিশন অবশ্যই ফলস হয়ে গেছে। তখন তখন জিনিসটা ব্রেক হয়ে গেছে, তখন আমার এটা কাজ করবে না, তখন আমার জিনিসটা থেমে যাবে। এটাই হচ্ছে আমার হোয়াইল লুপ। ওকে, এখন ইনফাইনাইট লুপে কিন্তু পড়ে যেতে পারে। So, জিনিসগুলা কন্ডিশন গুলো খুব মানে বুঝে শুনে নিতে হবে। এটা হচ্ছে আমার হোয়াইল লুপ গেল। হোয়াইল লুপ কি মানে কোনো প্রবলেম আছে হোয়াইল লুপে কারো?
কোনো প্রবলেম? আশা করি নাই। ওকে, আমরা হোয়াইল লুপটাও এখানে পেস্ট করে দিই এবং এটা কমেন্ট আউট কমেন্ট আউট। এখন আমরা কি দেখবো? আচ্ছা ওয়েট, আমি তো হোয়াইল লুপ দিয়ে তোমাদের না প্রিন্ট করতে দেখাইলাম। ওকে, এখন আমরা ডু হোয়াইল লুপটা দেখবো। ওকে, ডু হোয়াইল লুপের স্ট্রাকচারটা আমি দেখি। প্রথমে ডু থাকবে, দেন একটা ব্র্যাকেট থাকবে, দেন তোমার কি থাকবে, হোয়াইল, দেন এখানে কন্ডিশনাল ফর্ম থাকবে, এটা কোলন থাকবে। ওকে, আর ডু হোয়াইল লুপের স্ট্রাকচারটা বেসিক্যালি এরকম। এখন ডু হোয়াইল লুপে কিভাবে কাজ করবে দেখো, আমরা কিন্তু আমাদের হোয়াইল লুপ বা নর্মাল ফর লুপের ক্ষেত্রে আমরা কিন্তু প্রথমে কন্ডিশন চেক করছি, দেন আমরা কিছু একটা জিনিস প্রিন্ট করছি। ডু হোয়াইল লুপে কি হয়, ডু হোয়াইল লুপে তোমার প্রথমে একটা জিনিস প্রিন্ট করে দিবে, দেন তার কন্ডিশনটা চেক করবে। ডু হোয়াইল লুপে কি হয়, প্রথমে এসেই একটা জিনিস প্রিন্ট করে দিবে, মানে যে জিনিসটা তুমি এখানে করতে চাইছো জিনিসটা প্রথমে এক্সিকিউট করে ফেলবে, দেন তোমার কন্ডিশনটা চেক করবে। জিনিসটা কিভাবে, আমরা ডু হোয়াইল লুপের ইন্টিজার i ইকুয়াল টু 1 দিলাম, এটা হচ্ছে আমার প্রথমে ইনিশিয়ালাইজেশন করলো। এখন আমি আমার এখানে আমার যে কোডটা থাকবে, আমরা তো এখানে যে কোডটা করতাম এই কোডটা এইখানে করব ডু হোয়াইল লুপে। যেমন এটা যদি আমি করি, এই যে এটা আমি করলাম। ওকে, এখন আমি এখানে কন্ডিশন দিব। কি কন্ডিশন দিব, আমার i যতক্ষণ না আমার 10-এর থেকে ছোট আছে ততক্ষণ আমরা আমাদের লুপটা চালাইতেছি। এখন যদি আমি এটা রান করি, দেখবা কি হয়। দেখো, এটা আবার ইনফিনিট লুপে পড়ে যাচ্ছে। কারণটা কি, আমার আইটা কিন্তু দেখো 1 1 1। এটার কারণ হচ্ছে আমরা কিন্তু আইটা কিন্তু এখানে আপডেট করি। এখন এই জায়গায় আপডেট কোন জায়গায় আমরা করব, সেম ওয়াইলের মতো i প্লাস প্লাস এখানে আমরা ভিতরে করে ফেলবো। আমরা ভিতরে করে ফেললে আমাদের আপডেটটা হয়ে যাবে। এখন আমরা যদি রান করি, দেখো এখন কিন্তু আমার ঠিকঠাক আসতেছে। মানে আমরা প্রথমে ইনিশিয়ালাইজ করছি ডু ওয়াইলের ক্ষেত্রে, হোয়াইল আর ডু ওয়াইলটা কিন্তু মোটামুটি সেম, জাস্ট স্ট্রাকচারটা একটু আর কি আলাদা। এন্ড তারা ডু ওয়াইল লুপে কি করে, প্রথমে একটা স্টেপ দিয়ে দেয়, পরে গিয়ে কন্ডিশন চেক করে। আচ্ছা, এখানে হইতেছেটা কি আমি একটু বুঝে। ওকে, প্রথমে আমরা কি করছি, i ইকুয়াল টু আমরা 1 দিছি, এখানে সে কি করছে, সে একবার প্রিন্ট করে দিছে, দেন আমার আইটা আপডেট করছে i ইকুয়াল টু 2, এখানে আসছে আইসা চেক করছে যে আমার i টু 2 বর্তমানে, এই কন্ডিশনটা কি ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। সে আবার কি করছে, এই জায়গায় আবার ঘুরে ফিরে এখানে গেছে, গিয়ে এটা প্রিন্ট করছে, আমার i 3 করে ফেলছে, আবার এখানে গেছে প্রিন্ট করছে i 4, এরকম করতে করতে যখন 10 হয়ে গেছে, 10-এর ক্ষেত্রে যখন এটা প্রিন্ট করছে, তখন এটা আমার 11 করে দিচ্ছে। এখন এখানে আসছে, আসে কি করছে 11, আর এটাকে 10 থেকে ছোট বা সমান না, ফলস, এই জিনিসটা ফলস হয়ে গেছে। তখন আমার ফুল লুপটা ব্রেক হয়ে গেছে, মানে মানে জিনিসটা আমার জায়গায় থেমে গেছে। ওকে, সো এটা কি বুঝতে পারছো সবাই, মানে ডু হোয়াইল, হোয়াইল লুপ, ফর লুপের মানে ইয়েগুলা, আমি জিনিসগুলো একসাথে করে ফেলি। পেস্ট না, প্রথমে আমরা দেখছিলাম ফর লুপের উপরে নিয়ে যাই। ওকে, দেন আমরা ডু হোয়াইল দেখলাম। ওকে, এখন এখন আমার কারো কোনো প্রশ্ন থাকলে, এই যে এই 2-3টা লুপের ক্ষেত্রে কোনো কোয়েশ্চেন থাকলে আমরা আস্ক করতে পারো, জিজ্ঞাসা করতে পারো। কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, ইনফাইনাইট লুপ কি বা ডু হোয়াইল লুপ কি, ফর লুপ কি, এগুলো কি বুঝতে পারছো সবাই? যে কেউ বলো যে ভাই বুঝতে পারছি। ওকে, তাহলে বুঝতে পারলে আমরা এখন ধরো আমরা এই জিনিসগুলো কমেন্ট আউট করে দিই। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে না, আচ্ছা হেরোবার তো দেখাইলাম আমি এটা দিয়ে। ওকে, এখন আমরা একটু মজার কিছু জিনিস দেখবো, আশা করি তোমরা এনজয় করবা। এখন ধরো আমি একটা প্রবলেম দিই তোমাদের, আহ ধরো আমি চাইতেছি যে আমার 1 থেকে আমার 50 পর্যন্ত সব ইভেন নাম্বার গুলো আমি প্রিন্ট করব। এটা ইফ এলস ইউজ না করে
এটা কিভাবে করবো? জাস্ট লুপ দিয়ে, আমি আমার ইফ এলস ইউজ না করে জাস্ট লুপ দিয়ে আমি এটা কিভাবে প্রিন্ট করব যে আমার একটা লুপ এখানে আছে, আমি আমার 1 থেকে 50 পর্যন্ত আমার ইভেন নাম্বার গুলো আমি প্রিন্ট করব। এখন এটা কিভাবে করবা? কারোর কি কোনো আইডিয়া আছে? I is equal to 2 হবে। আই ইজ ইকুয়াল টু কি করব? 2 করলাম, পরে আর কি কিছু করতে হবে? ধরো হ্যালো ওয়ার্ল্ড আমি কেটে দিলাম, আমার একটা স্পেস দিয়ে আমি জিনিসটা প্রিন্ট করি। আচ্ছা এটা তো কমেন্ট আউট করতে হবে। ওকে, এখন আচ্ছা জিনিস কোডটা কি মানে ক্লিন লাগতেছে না? আমি কি এগুলো কেটে দিব, বা মানে তোমাদের কোনো অসুবিধা হচ্ছে জিনিসটা কেটে দিই? এটা আমি delete করবো পরে, তাহলে কোডটা ক্লিন লাগবে। এখন এখন এটা যদি আমি রান করি, আমার 2 4 5 5 6 7 এরকম প্রিন্ট করতেছে। সেটা তো হইলো না, আমার ইভেন নাম্বার গুলো তো প্রিন্ট করতেছে না। তাহলে এটা কিভাবে করতে পারি? ভাই আপডেটে i+2 দিতে হবে। i+2 দিতে হবে। ওকে, এখন যদি আমি রান করি, হ্যাঁ এখন 2 4 6 8 10 12 প্রিন্ট করতেছে। তাইলে কি হয়েছে, মানে আমাদের জিনিসটা হয়েছে। কে বলছো এটা? ভাইয়া আমি হ্যাঁ গুড, ভালো ভালো করছো। ওকে, এখন ধরো এখন আরেকটা প্রবলেম দিলাম, সাপোজ এখন যদি আমি তোমারে বলি যে 1 থেকে 50 পর্যন্ত অড নাম্বার গুলো প্রিন্ট করো, তাহলে তুমি লুপ দিয়ে কিভাবে করবে? আচ্ছা, আগে এটা কি সবাই বুঝতে পারছো এই জিনিসটা কিভাবে করছি আমি এখানে আপডেটটা? আমি আচ্ছা না বুঝলেন বুঝাবো জিনিসটা। এখন প্রথমে এটা বলো যে অর্ডারটা কি পারবা, অড কিভাবে করবো? ভাই ইনিশিয়ালাইজ i=1 দিয়ে দিলাম। আই 1 দিয়ে দিলাম, পরে আর কিছু পরে লাগবে এখানে? না ভাইয়া। ওকে, তাহলে আমি প্রিন্ট দিই। হ্যাঁ হয়েছে, এটা সুন্দর করে প্রিন্ট করতেছে। তাহলে তোমার আইডিয়া, তোমার ইয়েটা ঠিক আছে, মানে সলভ অ্যাপ্রোচটা ঠিক আছে। ওকে, এখন আমি এই জিনিসটা আমি বুঝাই তোমাদের, যারা বুঝো নাই তাদের বুঝাই জিনিসটা। আমরা কি করছি বেসিক্যালি, আমরা কোডটা যদি কপি করি, আমরা কোডটা কপি করে নিয়ে যাই। ওকে ওকে, এখন প্রথমত আমরা দেখো আমরা কি করছি, আমরা আইটাকে ইনিশিয়ালাইজ, আচ্ছা আরেকটা জিনিস আমি বলি তোমাদের, এখানে যে আমি একটা দিছি কন্ডিশন, একটা ইনিশিয়ালাইজেশন করছি, এখানে একটা কন্ডিশন দিছি, এখানে একটা আপডেটেশন করছি, এটা কিন্তু একটার মধ্যে কিন্তু মানে সীমাবদ্ধ না। এখানে তুমি চাইলে হাজার হাজার জিনিস দিতে পারবা, সচরাচর হাজার হাজার লাগে না, 2 3টা লাগে। ধরো তুমি এখানে ইন্টিজার, সরি ধরো জে ইকুয়াল টু 1 দিতে পারো, হ্যাঁ ধরো কে ইকুয়াল টু 1 দিতে পারো, সেম এখানে আপডেট করতে পারে, এরকম সেম এখানে সরি এখানে সেম কন্ডিশন দিতে পারে, এখানে আপডেট করতে পারে। সো এইগুলো অ্যাডভান্স, এগুলো তোমরা অ্যাডভান্স লুপের ক্লাসে দেখবা। আজকে জাস্ট জানাই রাখলাম আর কি এরকম লেখা যায়। বা অনেকে এগুলো না দেখাইলে আবার মনে করে যে একটা কন্ডিশনই মনে দেওয়া যায়। আমাদের মধ্যেই অনেকে ছিল এরকম, যে সে জানেই না যে এখানে 2টা কন্ডিশন দেওয়া যায়, বা 2টা 3টা একটার বেশি দেওয়া যায়, সে জানতোই না এগুলো। হ্যাঁ, তো তোমাদের বলে রাখলাম জিনিসটা। ওকে, এখন আমি বলি যে জিনিসটা কাজ কাজ কিভাবে করতেছে। ওকে, সো প্রথমত এখানে কি হয়েছে, আমরা যখন i সমান সমান 1 দিয়েছি, হ্যাঁ i সমান সমান যখন 1 দিয়েছি, আমরা এই অর্ডারটা দেখতেছি, আমরা অড নাম্বারটা প্রিন্ট করতে দেখতেছি। তো প্রথমে কি করছে, i সমান সমান 1, এটা কি আমার ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। সে কি করছে, যখন মানে i ইকুয়াল টু 1 আছে, এই কন্ডিশনটা ঠিক আছে, এইটা আমার 1 বাড়ায় দিছে, সরি 2 বাড়ায় দিছে। তো প্রথমে আইটা প্রিন্ট করলো, আইটা কিন্তু এখনো মানে মানে ইয়েতে আছে, আমরা এই জিনিসটা তো বুঝি না। আই কি বলে এটা রে, হ্যাঁ i+1 2, এই জিনিসটা মানে তো আমরা বুঝি সবাই, তাই তাই না? মানে জিনিসটা হচ্ছে এরকম যে i+2, জিনিসটা তো আমরা বুঝি তাই না? সবাই কি বুঝি এই জিনিসটা? আচ্ছা আচ্ছা, সবাই বুঝে। ওকে, সো প্রথমে আমরা কি করছি, আমরা আইটা প্রথমে এখানে আসে প্রিন্ট করছে। হ্যাঁ, আমার আইটা কিন্তু 2 দিয়ে আপডেট করা হয়ে গেছে আবার অলরেডি। তাহলে আবার কি করছে, আবার যখন নেক্সট আইটারেশনে আসছে, তখন আবার 3 প্রিন্ট করছে। পরে আবার কিন্তু এখানে এই বারবার কিন্তু কন্ডিশনগুলো চেক হবে। এখানে আবার আসছে মানে 3 প্রিন্ট করার পরে আবার কিন্তু 2 আপডেট হয়ে যাবে, দেন এখানে এসে আবার 5 প্রিন্ট করবে।
দেন আবার এখানে আসবে, এসে কন্ডিশনটা চেক করবে, দেন আবার এখানে আপডেট করে দেবে। এরকম হইতে থাকবে। পরে কি করবে, 7 প্রিন্ট করবে, এরকম করতে থাকবে। মানে জিনিসটা কি হইতেছে, একবার চেক করতেছে, একবার আপগ্রেড করতেছে। প্রথমে এখানে ইন্টিজার i ইকুয়াল টু দেখছে 1, এখানে ঢুকছে, কন্ডিশনটা অবশ্যই চেক করছে, এটাও করছে, এটাও দেখছে। প্রথমে i প্রিন্ট 1 প্রিন্ট করছে, পরে যখন আপডেট 2 হয়েছে পরের কন্ডিশনে গেছে, মানে পরে আবার জিনিসটা হচ্ছে এইভাবে চলতে থাকবে, এইভাবে চলতে থাকবে জিনিসটা। প্রথমে তো i ইকুয়াল টু 1 দিয়েছিলাম আমরা, দেওয়ার পরে কি হয়েছে, প্রথমে i ইকুয়াল টু 1 প্রিন্ট করছে, পরে কি হয়েছে, পরে যখন এই কন্ডিশন তো চেক করবে সব সময়, যখন i ইকুয়াল টু 1 প্রিন্ট করছে, পরে এটা এটা একবার আপডেট হয়ে গেছে, মানে এটা 2 প্লাস হয়ে গেছে। i এর সাথে 1 মানে 2 যোগ করা মানে হচ্ছে 3, তো 3 হয়ে গেছে, i এর মান তখন 3 হয়ে গেছে। তখন আবার এটা কন্ডিশনটা চেক করবে, করার পর কি হবে, 3 প্রিন্ট করবে, তখন আবার এটা 1 বেড়ে যাবে, 2 বেড়ে যাবে, তখন 5 হয়ে যাবে, তখন 5 প্রিন্ট মানে কন্ডিশনটা চেক করবে, দেন 5 প্রিন্ট করবে। এরকম করতে করতে যখন 59 এ যাবে, যখন 49 এ যাবে, সরি 49 এ যাবে, তখন কি করবে, তখন এটা দেখবে, তখন এখানে 49 যখন হয়ে যাবে, 49 যখন প্রিন্ট করে ফেলবে, তখন কিন্তু আবার এটা 2 প্লাস হয়ে গেছে, 49 2 প্লাস মানে 52 হয়ে যাবে। 52 যখন হয়ে যাবে, তখন এখানে আসবে, এখানে আসার পর কি হবে, এই জিনিসটা তো মানে ভুল হয়ে গেছে। এখন আই কে তোমার 52 কি তোমার 50-এর থেকে ছোট বা সমান না, তখন এই জিনিসটা ফলস হয়ে গেছে। যখন এই কন্ডিশনটা ফলস হয়ে যাবে, তখন ফুল লুপটা ব্রেক হয়ে যাবে। আচ্ছা, এই এই জিনিসটা কি বুঝতে পারছো না, মানে মাথার উপর দিয়ে গেছে? কোনো কোয়েশ্চেন থাকলে আমার বলতে পারো যে ভাই এই জিনিসটা বুঝি না, আপনার কি বুঝি, তার কোনো কোয়েশ্চেন আছে, বুঝতে পারি না ভাই। আচ্ছা, আশা করি নাই। ওকে, যদি না থাকে ইভেন অর্ডার জিনিসটা তো আমরা দেখে ফেললাম, ইনফাইনাইট লুপটাও আমরা দেখলাম। আচ্ছা, হোয়াইল লুপ দিয়ে আমি জিনিসটা প্রিন্ট করে দেখেন। হোয়াইল লুপ দিয়ে ধরো আমি ইন্টিজার i ইকুয়াল টু 1 দিলাম, আমি কি করব, হোয়াইল আমি কন্ডিশন দিব, যখন আমার আইটা 50-এর থেকে যতক্ষণ পর্যন্ত আমার ছোট বা সমান আছে, ততক্ষণ পর্যন্ত আমি কি করব, printf percentage d space i, দেন আমি i plus, ওকে, এখন এটা যদি প্রিন্ট করি, হ্যাঁ প্রিন্ট করতেছে। এখন এটা কিভাবে কাজ করতেছে, সেম, প্রথমে i ইকুয়াল টু 1 দেওয়া আছে, এটা চেক করছে, প্রিন্ট করছে, আইটা বাড়ায় দিছে, এখানে আসছে, চেক করছে, প্রিন্ট করছে, আইটা বাড়ায় দিছে, এখানে এসে চেক করছে, প্রিন্ট করছে, আইটা বাড়ায় দিছে। যখন 59 এ গেছে, 59 যখন i ইকুয়াল টু 59, তখন এটা চেক করছে, ট্রু হয়েছে, এটা প্রিন্ট করে দিছে। 59 এর সাথে 2 যোগ করছে, সরি 49 এর সাথে 2 যোগ করছে, পরে 52 হয়ে গেছে, এখানে আসছে, আইসা দেখছে কি ফলস হয়ে গেছে, লুপটা ব্রেক হয়ে গেছে। সো এইভাবে কাজ করতেছে। সো ডুয়াল লুপে সেম এরকম, তোমরা ডুয়ালটা নিজেরা একটু দেখে নিও। ওকে, ডুয়ালটা আমি দেখাচ্ছি না, না দেখাবো, যে দেখাই ফেলে, দেখাই ফেলে, ডু কি করব, এটা করব, দেন হোয়াইল আমার আই কি 50-এর থেকে ছোট যতক্ষণ থাকবে ততক্ষণ। আচ্ছা, ডু হোয়াইল লুপের ক্ষেত্রে কিন্তু এখানে একটা কোলন দিতে হয় আমাদের, কিন্তু ফর লুপ বা হোয়াইল লুপের ক্ষেত্রে এগুলো এটা দিতে হয় না, বাট ডু হোয়াইল লুপের ক্ষেত্রে এটা দিতে হয়। ওকে, আমরা রান করি। ওকে, সো সেম জিনিস, সেম কাজ এখানে হইতেছে। প্রথমে i ইকুয়াল টু 1 আমরা ইনিশিয়ালাইজ করছি, প্রিন্ট করছি, আমরা i আপডেট করছি, চেক করছি, এখানে সরি এখানে না, একবার যখন ইনিশিয়ালাইজ করার ডুয়ালটা স্টার্ট হয়ে গেছে, তখন আর কিন্তু এখানে যাব না, তখন আমার এই লুপের ভিতরেই কাজটা হবে, আমরা কিন্তু এখানে যাব না। ওকে, সো 1 1 প্রিন্ট করছে, 3 হয়ে গেছে, চেক করছে, ট্রু, প্রিন্ট করছে 3, 5 হয়ে গেছে, চেক করছে, ট্রু, 5 প্রিন্ট করছে, 7 হয়ে গেছে, ট্রু, 7 প্রিন্ট করছে। এরকম করতে করতে 49 এ গেছে, 49 যখন এখানে আসছে, চেক করছে, ট্রু, 49 প্রিন্ট করছে, 52 করে ফেলছে, 52 এখানে আসছে, চেক করছে, ফলস হয়ে গেছে, ব্রেক হয়ে গেছে, শেষ। সো বেসিক্যালি এইভাবে কাজ করতেছে। ওকে, এখন আমাদের বেসিক, আমাদের লুপের সিনট্যাক্স বা বেসিক লুপের
ইয়েটা শেষ। এখন এইটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা বলো, থাকলে বলো, নাহলে আমরা প্রবলেমে চলে যাবো। আজকে আমাদের আরো দুইটা প্রবলেম, লুপের প্রবলেম। আজকে আমরা লুপের অ্যাডভান্স কিছুই দেখতেছি না, কাল নেক্সট ক্লাসে লুপের অ্যাডভান্স অনেক জিনিস আছে, এইগুলা দেখবা তোমরা সবাই। আজকে জাস্ট একটা বেসিক আইডিয়া দিচ্ছি। সো কেউ মানে কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো, অথবা আমরা আমাদের দুইটা প্রবলেম আছে, দুইটা প্রবলেমে চলে যাবো। কারো কি কোনো কোয়েশ্চেন আছে? এনিওয়ান? ফারদিন কোনো কোয়েশ্চেন আছে? মালিহা কোনো কোয়েশ্চেন আছে? তোমাদের কি কোনো কোয়েশ্চেন আছে? না থাকলে, যদি না থাকে, ওকে, আমরা এখন আমাদের প্রবলেম। ওকে, তোমাদের আমি একটা প্রবলেম দিই। প্রথমত ধরো একটা নাম্বার দেয়া আছে আমার কাছে, n একটা নাম্বার দেয়া আছে। এই নাম্বারটাকে তুমি জিরো করবা, নাম্বারটাকে জিরো করবা। কিভাবে জিরো করবা? হয় তুমি 3 বিয়োগ করবা, অথবা 4 বিয়োগ করে করে তুমি নাম্বারটাকে জিরো বানাইবা। এখন এটা তুমি ইনফাইনাইট বার করতে পারো, এই জিনিসটা তুমি ইনফাইনাইট বার করতে পারো। ধরো আমার 10 দেয়া আছে, এখন আমি এটাকে কি করব? wait a minute, হ্যাঁ, ওকে, এখন ধরো 10 দেয়া আছে, এখন এটাকে আমি কি করব? জিরো করব। আমি প্রথমে যদি 3 বিয়োগ দিই, তাহলে এটা কি হবে? 7 হবে। দেন আমি 3 বিয়োগ দিলে কি হবে? 4 হবে। দেন আমি 4 বিয়োগ দিলে দিলে 0 হয়ে যাবে। সো এইভাবে জিরো বানাবো আমি। এই নাম্বারটা, একটা নাম্বারকে আমি জিরো বানাবো কিভাবে? 3 এবং 4 দিয়ে বিয়োগ করে জিরো বানাবো। এখন এটা মানে এটা কিভাবে করা যায়? কোনো আইডিয়া আছে কিনা? না, এটা সলিউশন কি হইতে পারে? যদি জিরো বানানো যায় তাহলে ইয়েস প্রিন্ট করো, অথবা নো। আচ্ছা, প্রবলেমটাই দেখায় দেয় তোমার। এই যে প্রবলেম, এই প্রবলেমটা পড়ো সবাই। এই প্রবলেমটা কাইন্ডলি একটু পড়ো তুমি। এই প্রবলেম, আমি প্রবলেম পড়ার পর আমি জিজ্ঞাসা করব, যে কেউ জিজ্ঞাসা করবো যে প্রবলেমে কি বুঝতে পারছে। 1 মিনিট টাইম, 32 আমি জিজ্ঞাসা করতেছি। আচ্ছা, সিম্পল ইনপুট আউটপুট তো দেখাইতে পারেনি। এই যে দেখো সিম্পল ইনপুট। আচ্ছা, সবাই কি পড়ছো কোয়েশ্চেনটা? সবাই কি পড়ছো কোয়েশ্চেনটা? কেউ একজন বলো তো কি বলছে কোয়েশ্চেনে, কে বলবা? 6 স্টেপে যে দেখতেছি, জাস্ট শর্মি তুমি আছো, তুমি বলো তো কোয়েশ্চেনটা বুঝতে পারছো কিনা না। শর্মি, বলো তো কোয়েশ্চেনটা বুঝতে পারছো কিনা না। n কে 0 বানানোর কথা বলতেছে 3 এবং 4 বিয়োগ করে। বুঝি না, এবার বলো তো কি বলছো। n কে 0 বানানোর কথা বলতেছে, যে n কে 0 করতে হবে, 3 বিয়োগ হ্যাঁ, করতে হবে এবং 4 বিয়োগ করে। হ্যাঁ, এখন এটার কি কোনো আইডিয়া আছে কিভাবে করা যায়? না ভাইয়া। আচ্ছা, ওকে, না থাকে সমস্যা নেই। ওকে, এখন এখানে তোমাদের জন্য একটা জিনিস নতুন লাগতে পারে। এখানে বলছে যে the first line contain a single integer t denoting the number of test case. So test case বলতে কি বোঝায়? কেউ কেউ জানো টেস্ট কেস বলতে কি বোঝায়? এনিওয়ান? টেস্ট কেস বলতে কি বোঝায়, কেউ বুঝতে পারো? এখানে অনেকে তো মেবি প্রবলেম সলভ করো, আই থিঙ্ক জানার কথা। কেউ কেউ জানো যে টেস্ট কেস বলতে কি বোঝায়?
টেস্ট করার জন্য কয়েকবার ইনপুট দেওয়া হয়। ওকে, গুড। আমার প্রোগ্রামটা ধরো আমি তো ধরো যদি জাস্ট একটা নাম্বার দিই তাহলে তো এটাতে আমার কোনো টেস্ট কেস থাকবে না। ধরো এখন আমি একসাথে মাল্টিপল জিনিস দিচ্ছি তোমাকে, ধরো 4 দিলাম, 10 দিলাম, 6 দিলাম, 20 দিলাম, 25 দিলাম। আমি বললাম যে এই জিনিসগুলো হচ্ছে মানে তোমার একসাথে আমি দিব, একসাথে তুমি জিনিসগুলো আউটপুট দাও। সাপোজ এখানে দেয়া আছে, এই দেখো এখানে কি দেয়া আছে, 1 দেয়া আছে, 3 দেয়া আছে, 7 দেয়া আছে, একসাথে দেওয়া আছে এবং আউটপুট গুলো তারা একসাথে মানে করছে, প্রিন্ট করছে। মানে একসাথে বলতে মানে নিউ লাইন দিয়ে করছে, বাট কাজগুলো কিন্তু একসাথে করছে। So, এই জিনিসটা হচ্ছে টেস্ট কেস। মানে একটা টেস্ট কেস একটা নাম্বার দেওয়া থাকবে যে এতটা এতটা তোমার ইনপুট দিবে। টেস্ট কেস বলতে কি বোঝায়, মানে এত সংখ্যক তোমাকে ইনপুট দিবে, মানে এতটা টেস্ট তোমাকে দিবে। এই যে আমরা যে এই যে এখানে 11টার প্রবলেমটা করছিলাম, এটা যে 5 দিছিল, 12 দিছিল, এটা কিন্তু একটা টেস্ট, একটা টেস্ট কেস। হ্যাঁ, এটা হচ্ছে একটা টেস্ট কেস। এরকম অনেকগুলো টেস্ট কেস দিবে তুমি। So, এটা হচ্ছে তোমার বেসিক্যালি টেস্ট কেস মিন করে। এখানে 3টা টেস্ট কেস দিবে তুমি। হ্যাঁ, টেস্ট কেস, এটা একটা টেস্ট কেস, এটা একটা টেস্ট কেস, এটা একটা টেস্ট কেস। ওই যে দেখো এখানে বলেই দিয়েছে যে একটা টেস্ট কেস 1, একটা টেস্ট কেস 2, একটা টেস্ট কেস 3। এখন এই টেস্ট কেস জিনিসটা বুঝতে পারছো সবাই, মানে টেস্ট কেস জিনিসটা কি? এখন আমরা জিনিসটা হ্যান্ডেল করবো কিভাবে যদি বুঝতে পারি। আমরা নর্মাল লুপ জানি। আমরা লুপ কি জানি? আমরা লুপ জানি যে আমরা আমরা আমাদের যদি ধরো আমাদের যদি একটার বেশি বা দুইটার, আমি আমি এটা জানি না। আমার টেস্ট কেসটা আমি জাস্ট জানি, বাট আমি জানি না যে আমার নির্দিষ্ট কয়টা দিবে, এটা তো আমি জানি না। বাট আমার টেস্ট কেসটা মানে একটা নির্দিষ্ট টেস্ট কেস দিবে, আমি এটা জানবো না যে টেস্ট কেস কত হইতে পারে। সো এটার ক্ষেত্রে আমি কি করব, এটা লুপ ইউজ করতে পারি যে প্রথমে আমার ইন্টিজার টিটা তুমি ইনপুট নাও, এন্ড আমি একটা ফর লুপ চালাই দিব, একটা ফর লুপ চালাই দিব এক থেকে কি কন্ডিশন দিব, টি পর্যন্ত একটা লুপ চালাই দিব। সরি, আইটা আমার টি পর্যন্ত চলবে, মানে আমাদের লুপটা টি বার চলবে। এন্ড আমরা মাঝখানে কি করব, টিটা ইনপুট নিব। মানে টিটা বলতে বোঝাচ্ছি যে টি যদি 10 হয় তাহলে 10টা ইনপুট নেব। 10টা কে ইনপুট নেব, নাম্বার ইনপুট নেব, 10টা এন ইনপুট নেব। এই যে এখানে দেখো তোমরা জিনিসটা ভালো করে পড়ো, ইনপুটের কি বলছে, ইনপুটটা ইনপুট ফরম্যাটটা পড়তে পারলে বুঝতে পারবা যে প্রথম লাইন কি বলছে, একটা টেস্ট কেস ডোনেটিং দ্য নাম্বার অফ টেস্ট কেস। ওকে, সেকেন্ড লাইন, দ্য অনলি লাইন অফ ইচ টেস্ট কেস কন্টেইন এ পজিটিভ ইন্টিজার এন। মানে কি বলছে, প্রত্যেকটা টেস্ট কেসে কন্টেইন এ পজিটিভ ইন্টিজার মানে এন, মানে প্রত্যেকটা টেস্ট কেসে কি থাকবে, একটা ইন্টিজার এন থাকবে, ডোনেটিং দ্য কি ইন্টিজার উইচ ইউ নিড টু মেক, মানে জিরো, নিড টু মেক জিরো। ওকে, তো মানে টেস্ট কেস, প্রত্যেকটা টেস্ট কেসে কি থাকবে, একটা ইন্টিজার এন থাকবে। এখন আমি টিটা লুপ চালাবো, একটা ইন্টিজার এন নিব, প্রত্যেকবার আমি এনটা ইনপুট নিব, এন্ড আমি আমার ভিতরে এখানে একটা কাজ করবো, এন্ড আমার লুপটা লাস্টে শেষ করবো। সো এটাই হচ্ছে আমার টেস্ট কেসের কাজ। সো এটা কি বুঝতে পারছো যে আমি টেস্ট কেসটা কিভাবে হ্যান্ডেল করব? ধরো আমি লুপটা চালাইয়ে দেখাই, ইন্টিজার টি, আমি স্ক্যানএফ পার্সেন্টেজ টি, সরি পার্সেন্টেজ টি, কি করলাম, আমার টিকে আমি ইনপুট নেব, আমি একটা ফর লুপ চালাবো, ফর কি করবো, ইন্টিজার আই ইকুয়াল টু কি দিব, আমার 1 থেকে দিব স্টার্ট, এবং আমার আইটা কতটুকু চলবে, যতক্ষণ না আমার টি সমান বা টি থেকে ছোট আছে ততক্ষণ চলবে, মানে আমি আই এক এক করে বাড়িয়ে দিই। এইভাবে আমি টেস্ট কেসটা হ্যান্ডেল করবো। ওকে, এন্ড দেন আমি এখানে আমার ভিতরে আমার কোডটা করবো। আমি প্রথমে কি করব, একটা ইন্টিজার এন নিব, এটা আমি স্ক্যান করবো, এটা কপি করে এন দেব। সো আমার এখন ইনপুট নেওয়া শেষ, সব ধরনের ইনপুট নেওয়া আমার শেষ। এটা কি বুঝতে পারছো? কারো কি কোনো কোয়েকশন আছে যে ভাইয়া এইটা বুঝি নাই আমি, আমরা এরকম কারো কোয়েকশন আছে? থাকলে করতে পারো। 6 ব্যাচের যারা আছে তারা একটু কাইন্ডলি যদি বুঝতে না পারো আমাকে আস্ক করবা, কোনো লজ্জার কিছু নেই। ওকে, কারণ তোমরা নতুন 59 ব্যাচ, কিন্তু ওরা কিন্তু অলরেডি এসপি কোর্স করে আসছে, তাদের জন্য কিন্তু জিনিসগুলো নরমাল। তো তোমরা 6 ব্যাচে যারা আছে তারা একটু কাইন্ডলি রেসপন্স করবা যদি না বুঝতে পারো। 59ও করবা, বাট 6 ব্যাচ আর কি মানে একটু বেশি আর কি, ওরা তো নতুন। তো কেউ কেউ বুঝতে পারো না এরকম আছে? আচ্ছা, ওকে, তাহলে যদি বুঝতে পারো তাইলে এখন আমরা আমাদের মেইন পার্টে চলে যাই, আমাদের সলিউশনে চলে যাই। এখন এই সলিউশনটা কিভাবে হইতে পারে কেউ কি বলতে পারো?
কেউ বলতে পারবা যে সলিউশনটা এইভাবে হইতে পারে ভাই? ফার্স্ট ফারদিন চৌধুরী, কন্ডিশন দিতে হবে n is greater than 3. হ্যাঁ কি বললা? ফার্স্ট কন্ডিশন কি দিব? If n is greater than 3, আচ্ছা, n যদি 3 এর নিচে হয় তাহলে ওইটা তো আর মাইনাস করা যাবে না, নো প্রিন্ট। ইফ n গ্রেটার দেন কি? গ্রেটার দেন 3, গ্রেটার বলছি সরি, ভাই। গ্রেটার দেন 3, দেন তারপর আরেকটা কন্ডিশন দিব না এখানে এন্ড দিব? কি করব? আর কন্ডিশন, তারপর লুপের ভেতরে ঢুকছি। তোমার কথাটা বুঝতে পারছি না এর ক্লিয়ারলি। ভেতরে আমি আরেকটা কন্ডিশন আচ্ছা, এটার ভিতরে আরেকটা কন্ডিশন দিব, আর এটার ভিতরে এখানে এখানে না এইখানে না এখানে না, এইখানে, খালি পিসের ভিতরে। এটা এটা এখানে জি, কি, এখানে কি কন্ডিশন দেবো বলো? while ইফ n equal 0, এরপরে যান। আচ্ছা, n ইকুয়াল 0 কেন দিব এখানে? আমরা তো n কে 0 বানাবো, লাস্ট পর্যন্ত বলতে পারবো না করে। আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা লাস্ট পর্যন্ত ঠিক আছে, এতটুকু গুড ট্রাই, আইডিয়া গুড করছি। ট্রাই। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, গুড ট্রাই। ওকে, আর কেউ বলতে পারবা? মা, আর কেউ বলতে পারবা? আচ্ছা ওকে, আমি আমি তোমাদের একটা জিনিস দেখাই, একটা অবজারভেশন দেখাই। দেখো আমাদের নাম্বার কি কি দিয়ে দিছে এখানে? নাম্বার কি দিছে আমাদের? 3 এবং 4 নাম্বার দিছে আমাদের। এই দুইটা দিয়ে আমরা কি করব? নাম্বারটাকে 0 বানাবো, যে কোনো একটা নাম্বার। সাপোজ তোমার এখানে একটা জিনিস ট্রিকটা দেখো, এখানে একটা ইভেন একটা অড, সরি একটা অড একটা ইভেন নাম্বার দিছে এখানে। এখন সাপোজ ধরো আমার 12 যদি আমি নিই এখানে, এখন 12টাকে আমি সাবট্রাক্ট করতে পারবো। ধরো 4কে আমি 3বার সাবট্রাক্ট করলে কিন্তু আমার হয়ে যাচ্ছে এখানে 0 হয়ে যাচ্ছে 12টা। 3কে আমি 4বার সাবট্রাক্ট করলে এখানে আমার 0 হয়ে যাচ্ছে। সাপোজ এখানে 15 দিলাম, 15 দিলাম। এখন আমি কিভাবে করব? আচ্ছা, সাবট্রাক্ট করার আগে আমরা জিনিসটা দেখি যে আমরা বিল্ড করতে পারি কিনা। 3 আর 4 দেখে আমরা 15 বিল্ড করতে পারবো। বিল্ড করতে পারলে অবশ্যই আমরা সাবট্রাক্ট করতে পারবো, ঠিক আছে না? সো এটা আমি কিভাবে করতে পারি? সাপোজ ধরো আমি 3 যদি আমি 5বার আমি সরি 3 যদি আমি 5 দিয়ে গুণ করি তাহলে আমার 15 হয়ে যাচ্ছে। এখন 3 5 দিয়ে গুণ বলতে কি বোঝাচ্ছে? 3 প্লাস 3 প্লাস 3 এরকম 5বার, এটা তো বেসিক মেথড, এটা তো সবাই জানে। So, এটা হচ্ছে আমি 3কে যদি আমি 5 দিয়ে গুণ করি তাহলে আমার 15 পেয়ে যাচ্ছে। মানে আমি জাস্ট 3কে সাবট্রাক্ট করেই কিন্তু আমি এটা, মানে 3কে যদি আমি এরকম সাবট্রাক্ট 5বার সাবট্রাক্ট করি তাহলে তোমার 15 0 হয়ে যাবে, এরকম না জিনিসটা? বা 4কে যদি আমি 4 দিয়ে আমি বানাতে পারি, সাপোজ দেখো এরকম, ধরো আমি এখানে এটা করলাম না, হ্যাঁ? ধরো আমি 4 আমি 2বার, 4 2বার করে আমি 8 বানালাম, এটা কি হইলো? 8 হইলো। বাকি কত এখানে? 5 6 7, 5 হ্যাঁ 7 বাকি। এখন 7কে আমার কি বাকি এখানে? প্লাস 7 বাকি না আমার? 7কে আমি আবার কি করতে পারি? একবার 3 করতে পারি, একবার 4 করতে পারি। মানে আমি সাবট্রাক্ট করে আমি 0 বানাইতে পারতেছি জিনিসটা। সো বেসিক্যালি একটা জিনিস তুমি এখানে ফলো করতে পারো যে আমার 3 আর 4কে আমি 4 দিয়ে আমি যে কোনো নাম্বার আমি বানাইতে পারবো ওয়ার্ল্ডের মধ্যে। কিছু লিমিটেশন আছে, লিমিটেশনে আমরা আসতেছি, বাট আমরা ওয়ার্ল্ডের মধ্যে যে কোনো নাম্বার বানাইতে পারবো। এটার প্রুফ কি? প্রুফটা তুমি নিজে হাতে কলমে দেখতে পারো। আমি 2-1টা প্রুফ দেখাই। আমি 15টা দেখাইলাম তোমাকে। তোমারে আমি এখন দেখাই, ধরো 25-এর ক্ষেত্রে। 25-এর ক্ষেত্রে আমি প্রুফটা দেখাই তোমাকে। 25-এর ক্ষেত্রে আমি কি করতে পারি? সাপোজ আমি 3 কি করতে পারি? 3 6 18, 3 6 18 না, বা 4 4 6 24। ধরো আমি 4 4 6 না, 4 5 কত? 20। বা ধরো 4 5 না, 4 4 4 4 16। ধরো আমি 16 করলাম, প্রথমে আমি 16 করলাম, মানে 4কে 4 বার বিয়োগ করে 16 বাদ দিয়ে আমি কত আনলাম? 25 থেকে 4 আর 5 9, 9 বাকি থাকলো আমার, 9 বাকি থাকলো আমার 25-এর ক্ষেত্রে। এখন 9টারে আমি কি করতে পারি? 9টারে কিন্তু আমি আবার 3 দিয়ে 3 বার বিয়োগ করলে কিন্তু আমার হয়ে যাবে, সরি 3 প্লাস প্লাস করে বিয়োগ করলে হয়ে যাবে। 3 প্লাস প্লাস করে
এটা বিয়োগ করলেই হয়ে যাবে। মানে জিনিসটা হচ্ছে আমরা জিরো বানাইতে পারতেছি। মানে এটা কিন্তু তোমার এটা মানে এটা অলওয়েজ হবে। তুমি 3 আর 4 একটা ইভেন নাম্বার একটা অড নাম্বার দিয়ে তুমি সব জিনিস বানাইতে পারবা। একটা ইভেন নাম্বার মেইন ট্রিকটাই হচ্ছে এটা যে একটা ইভেন নাম্বার একটা অড নাম্বার দেওয়া আছে তোমার কাছে, তুমি জিনিসটা একটা মানে যে কোনো নাম্বার বানাইতে পারবা, এই ইভেন নাম্বার এই অড নাম্বার দিয়ে যে কোনো জিনিস তুমি বানাইতে পারবা। ওকে, এখন এখানে 3 4 দেওয়া আছে, এখানে যদি 1 2 দেওয়া থাকতো তাইলে আরো ইজি হইতো, তাইলে আমি এই ওয়ার্ল্ডের মধ্যে সব নাম্বার বানাইতে পারতাম। এই জিনিসটাতে তোমার কিছু লিমিটেশন আছে, কিন্তু এই জিনিসটাতে কিন্তু আমার কোনো লিমিটেশন নাই। 1 2 এর ক্ষেত্রে আমার কোনো লিমিটেশন নাই। এটা তো সবাই বুঝতে পারতেছো, ঠিক না? 3 4 এর ক্ষেত্রে আমার লিমিটেশন আছে। এখন লিমিটেশন গুলো কি, ওইটা বোঝার আগে আমরা বুঝতে হবে যে আমরা কি বানাইতে পারবো কিনা। কারণ বানাইতে পারবো এটা কি বুঝতে পারছো সবাই, যে আমরা যে কোনো নাম্বার দিয়ে আমরা এটা বানাইতে পারবো, কারণ আমার একটা ইভেন একটা অড নাম্বার দেওয়া আছে। এটা 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 বেসিক ম্যাথ আর কি। তো সবাই কি বুঝতে পারতেছো এটা? যে কথা বলতেছিলা সে কি বুঝতে পারছো, কে কথা বলতেছিলা? উম, আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, এখন এটা এটা কি বুঝতে পারছো? ওকে, যদি বুঝতে পারো, এখন আমারে বলো যে কেউ একজন বলে যে ভাই লিমিটেশনটা কি হইতে পারে এখানে, আমি কি মানে কোন কোন নাম্বার আমি ইয়ে করতে পারবো। কি মেসেজ দিছো? বুঝি নাই ভাইয়া। আচ্ছা, কি কোনটা বুঝো নাই একটু বলবো আমার, কোন পার্টটা বুঝো নাই? কমেন্ট লিখে লিখে মেসেজ দিয়ে দাও, সমস্যা নেই। আচ্ছা, আমি আরেকবার বুঝাই তোমাদের। কিভাবে জিরো হবে বুঝবো, ম্যাথটা আর কি। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, বুঝাবো, সমস্যা নাই। তো একবার না দুই আরো লিখবে, অসুবিধা নেই। এখন প্রুফটা হচ্ছে, আমি জাস্ট একটা জিনিস বলতেছি, জিনিসটা দেখো এখানে। এখানে কিন্তু তোমার কাছে প্রুফ চায় নাই বা তোমার কাছে নাম্বার চায় নাই, জাস্ট চাইছে যে তুমি বানাইতে পারবা কিনা না এটা প্রিন্ট করো। জিরো, সরি, নো, মানে জিরো বানাইতে পারলে ইয়েস, নাহলে নো প্রিন্ট করো। এখন জিনিসটা হচ্ছে একটা একটা নাম্বার যখন দেওয়া থাকবে তোমার কাছে, ধরো আমার কাছে দেয়া আছে 7। হুম, এখন 7 যেহেতু দেয়া আছে আমার কাছে, 7 রে আমি জিরো বানাইতে পারবো কিভাবে? আমি 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 নিজের মধ্যে আমি বোঝা ট্রাই করি যে আমি 7 থেকে আমি জিরো বানাইতে পারবো কিনা না। আমি যদি 3 বিয়োগ করি সাথে সাথে, ধরো 3 বিয়োগ করলাম সাথে সাথে এবং 4 বিয়োগ করলাম সাথে সাথে, 4 5 6 7, মানে আমার জিনিসটা জিরো হয়ে যাচ্ছে। আমি 8 এর সাথে আমি 4 বিয়োগ করলাম, আবার 4 বিয়োগ করলাম। এখন এটা তুমি ইনফাইনাইট বার করতে পারো। এই যে দেখো, এখানে কোনো লিমিটেশন দিয়ে দেয় না। আইদার ইউ সাবট্রাক্ট 3 অর সাবট্রাক্ট 4। হ্যাঁ, মানে তোমার একটা n দেয়া থাকবে, তুমি এই অপারেশন গুলো করবা। আইদার সাবট্রাক্ট 3 অর আইদার সাবট্রাক্ট 4, হ্যাঁ, ফ্রম n। Can you make n zero? Can you make n zero by performing any number of operation? মানে জিনিসটা তুমি মানে কতবার করতে হবে এই জিনিসটা কিন্তু বলে দেয় না এখানে। দ্যাটস তুমি জিনিসটা ইনফাইনাইট বার করতে পারো। সেই জন্য এটা মানে করা পসিবল। এটাই বুঝাইতে চাইছি তোমাদের। এখন দেখো এটা জিরো হয়ে গেছে। এখন 6 দিলে এখানে 6 3 মাইনাস 3 করলে হয়ে যাচ্ছে, এটা জিরো হয়ে যাচ্ছে। 5 দিলে এখানে আমার কি হচ্ছে, 5 এর ক্ষেত্রে কি আমার এটা জিরো বানানো পসিবল? পসিবল না। 5 এর ক্ষেত্রে আমার জিরো বানানো পসিবল না। যদি আমি 4 দেই, হ্যাঁ, 4 এর ক্ষেত্রে পসিবল। একবার 4 মাইনাস করে দিলে জিরো হয়ে যাচ্ছে। আমার কি 3 এর ক্ষেত্রে পসিবল? হ্যাঁ, 3 এর ক্ষেত্রেও পসিবল। একবার 3 বিয়োগ দিলে আমার জিরো হয়ে যাচ্ছে। বা আমার কি ধরো, আরে বা ধরো আমার এখানে 2 দেওয়া আছে। 2 কে আমার সাবট্রাক্ট 2 কে আমার পসিবল জিরো বানানো? 2 তো জিরো বানাইতে পারবো না। আমার 2 তো -1 হয়ে যাবে। আমি যদি 3 বিয়োগ দিই তাহলে -1 হয়ে যাবে। 4 বিয়োগ দিলে -2 হয়ে যাবে। 2 কে আমি জিরো বানাইতে পারবো? পারবো না। 5 কে আমি বানাইতে পারবো না। আমি কি 1 কে জিরো বানাইতে পারবো? 1 কেও তো জিরো বানাইতে পারবো না। আর আর কিছু এরকম আছে যে আমি জিরো বানাইতে পারতেছি না? আচ্ছা, ধরো আমি এখন ধরো আমি ধরো 9। 100 নিলাম। 100, 9 9 আছে, ওকে 9। 9 কে তো আমি 3 মাইনাস 3 মাইনাস 3, আমার 9 তো জিরো হয়ে যাচ্ছে। 9 তো আমার জিরো হয়ে গেল। আর কি কারো মাথায় কোনো নাম্বার আসতেছে যে ভাই জিরো বানাইতে পারবেন না এটা? যদি থাকে বলো আমার, আমি প্রুফ দিয়ে দিচ্ছি যে আমি জিরো বানাইতে পারবো তোমার এটা। আমি একটা বড় নাম্বার নিই, সাপোজ ধরো 99 নিলাম। হ্যাঁ, আরে 99 নিলাম।
এখন 99 কে আমি কিভাবে জিরো বানাবো? এটা প্রুফ কি আমি কি জিরো বানাতে পারবো এই জিনিসগুলোতে? নর্মালি তুমি চিন্তা করো, আমি ক্যালকুলেটর অন করি, সরি এটা না, ওইটা অন করি। দেখো আমি, আচ্ছা এটাই থাকুক, এটাই সুন্দর। এখন দেখো আমি 99 কে আমি জিরো বানাতে পারবো। ধরো আমি 99 কে আমি ভাগ করলাম, সরি ধরো আমি 3 ইন্টু 20 দিলাম, 60 হইল। ধরো আমি 3 কে আমি 20 বার বিয়োগ করছি, 3 কে আমি জাস্ট ইন্টু দিয়ে আমি বুঝাইতেছি, তোমরা আই থিঙ্ক এটা বুঝবে, এটা বুঝার কিছু না, বুঝার কিছু নাই। ধরো আমি 3 কে আমি 20 বার মাইনাস করছি 99 থেকে, তখন এখন কি আসছে? 60 থেকে আমার 99 গেল। হ্যাঁ, 60 থেকে 99 গেলে কি হবে? এই 60 থেকে 99 30 39 হচ্ছে। এখন 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 আমি 39 কে আবার ধরো আমি কি করতে পারি? এখন ধরো 39, এখন ধরো আমি 30 কে যদি আমি 3 কে যদি আমি 10 বার বাদ দিই, 30 হচ্ছে। এখন যদি আমি মাইনাস 3 ইন্টু 10, মানে ইন্টু 10 দিয়ে আমি বুঝাচ্ছি যে আমি 3 কে আমি 10 বার মাইনাস করতেছি আর কি। এটা করলে আমার কি থাকতেছে? 9 থাকতেছে। এখন 9 কে তো ভাই আমি আবার জিরো বানাইতে পারবো। 9 কে কিভাবে জিরো বানাইতে পারবো? একবার, দুইবার, তিনবার। সো ইজিলি আমি জিরো বানাই ফেলতেছি। মানে আমার এটা মানে ইনফাইনাইট লুপ বার আমি চালাইতে পারবো। and আমার এটা মানে এটা সবসময় ট্রু যে আমি 3-4 দিয়ে আমি কিছু জিনিস বাদে আমি সব নাম্বারে আমি জিরো বানাইতে পারবো। এটা ট্রু। এটা প্রুফ কি পাইছো না? প্রুফটা হয় না অ্যাকচুয়ালি। যে কোয়েশ্চেন করছো সে কি বুঝতে পারছো? বুঝছি ভাই, ওকে ঠিক আছে। এখন আমাদের লিমিটেশনটা কি? আমরা অলরেডি লিমিটেশনটা দেখে ফেলছি। আমরা 5 এর ক্ষেত্রে আমরা জিনিসটারে ইয়ে করতে পারতেছি না, জিরো বানাইতে পারতেছি না। 2 এর ক্ষেত্রে বানাইতে পারতেছি না, 1 এর ক্ষেত্রে বানাইতে পারতেছি না। আমরা কি আর কি 7টা কি বানাইতে, 7 তে আমরা জিরো বানাইতে পারতেছি। আর কি কোনো এরকম নাম্বার আছে যে আমরা জিরো বানাইতে পারতেছি না? এরকম কোনো আর নাম্বার আছে তোমাদের কাছে? এরকম আর খুঁজে পাবা না, এরকম আর কোনো নাই। হ্যাঁ, সো এইটাই হচ্ছে আমাদের সলিউশন। আমরা কি চেক করব নরমালি? আমাদের নাম্বারটা যদি 5, 2, 1 এর বাইরে হয় তাহলে আমরা ইয়েস, 5, 2, 1 হইলে আমরা নো। বুঝতে পারছি? 5, 2, 1 হইলে আমরা নো, কারণ আমরা এটা জিরো বানাইতে পারবো না। অথবা যদি সরি এলস আমার যদি অন্য কিছু হয় তাহলে আমার এটা সবসময় আমি জিরো বানাতে পারবো। আমি 3টে জিরো বানাইতে পারতেছি, 4টে জিরো বানাইতে পারতেছি, 6টে পারতেছি, 7টে পারতেছি, 8টে সবগুলো পারতেছি। সো আমরা এখন কোডে চলে যাই। আমার প্রশ্নটা কি ছিল? মেক এন্ড জিরো পয়েন্ট কপি করে নিউ ফাইল খুলতেছি। আচ্ছা সরি, এখানে তোমার আচ্ছা থাকো, নিউ ফাইল খুলে নি। এমটি ফাইল, কন্ট্রোল এস, কন্ট্রোল ওকে, আমি এই জিনিসটা আমি নিয়ে নিই। আচ্ছা এটা লাগবে না, আমি এটা স্ট্রাকচারটা ওকে, এটা আমি আবার করি। এখন দেখো, প্রথমে আমরা ইনপুট নিব। কি ইনপুট নিব? প্রথমে আমাদের এখানে কনস্ট্যান্ট দিয়ে দিয়েছে টি 10⁴। এখন এটা আমরা কি ইন্টিজারে পারবো না লং নিতে হবে? আমরা ইন্টিজারে পারবো, কারণ আমাদের টি লিমিটটা কিন্তু 10⁴, তার যেটা আমাদের ইন্টিজারে আসবে। তো আমরা প্রথমে একটা ইনপুট নিলাম টি, এন্ড আমরা এখন টিটা লুপ চালাবো। কিভাবে লুপ চালাবো? ফর ইন্টিজার আই আমরা 1 থেকে স্টার্ট করব, এন্ড আমাদের আইটা চালাবো কতটুকু পর্যন্ত? যতক্ষণ টিটা আমরা একটু বড় হাতের দিই, টেস্ট কেসটা সুন্দর লাগবে। টেস্ট কেসটা আমার টি বড় হাতে আইটা আমার টি পর্যন্ত চলবে, এবং বারবার আইটা আমি এক এক বাড়িয়ে দেবো। ভিতরে আমি কি করব? একটা নাম্বার নিব। কি নাম্বার নিব? আমার যে নাম্বারটাকে আমি জিরো করবো এই নাম্বারটা আমি এটা কপি করে নিচ্ছি। আমি নাম্বারটা নিয়ে নিলাম। এখন আমার কন্ডিশন লেখার পালা। কি কন্ডিশন লিখবো? ইফ আমার নাম্বারটা যদি ইকুয়াল যদি আমার কি হয়, 2 হয়, অথবা অথবা নাম্বার ইকুয়াল যদি আমার 1 হয়, অথবা আমার নাম্বার ইকুয়াল যদি আমার 5 হয়। আর কি কোনো ইয়ে আছে? আর কিছু নাই। 5 এর ক্ষেত্রে, 2 এর ক্ষেত্রে, 1 এর ক্ষেত্রে আমরা জিনিসটা পারতেছি না। ওকে, আমরা এখানে কি প্রিন্ট করব? যদি এইটা হয় তাহলে আমরা প্রিন্ট করব printf পার্সেন্টেজ দেওয়া হবে। এখন ইয়েস নো প্রিন্ট। এখন এই দুইটা নাম্বারটা যদি আমার 2 হয়, 1 হয়, পাশে আমি নো প্রিন্ট করব।
নটা কি বড় হাতের, এই যে দেখা আছে এখানে, দেখা আছে। নাইলে কি প্রিন্ট করবো, এলস আমি প্রিন্ট করবো ইয়েস। আমি এটা কপি করে সো এটা আমার এখন ভালো। এখন আমি এটা রান করি, করে দেখতেছি ডুপ্লিকেট SCN স্ক্যানার কথা যায়, এটা কিন্তু বড় করতে হবে, সেখানে কমা দিন। আরে ভাই, হুম। এখন আমি রান করলাম, আচ্ছা না, sorry, আমি রান করি। স্ক্যানার বুঝি নাই। ও আচ্ছা, সরি সরি, SCN, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি এরকম ভুল হয়ে যায়, সো এগুলো একটু তোমরা ইয়ে করে নেবে। ওকে, আমি এখন কপি করি, আমি এখন এটা পেস্ট করে দেখে আমার দিচ্ছি। Okay, এখন ইয়েস নো ইয়েস তো প্রিন্ট করতেছে, বাট আমার জিনিসটা আমার নিউ লাইন দিতে হবে, নাহলে আমার হবে নিউ লাইন দিয়ে প্রিন্ট করতে হবে। আমি আবার রান করি কোডটা, এখন আমি পেস্ট করি। হ্যাঁ, এই যে প্রথমটা নো, পরেরটা ইয়েস, পরেরটা ইয়েস। ওকে, এখন এই কোডটা কি বুঝতে পারছো? কোনো প্রবলেম আছে এই করে? বুঝি নাই ভাইয়া। এই জিনিসটা কিন্তু তোমাদের কাছে নতুন কারোর কাছে লাগতে পারে, টেস্ট কেসের জিনিসটা কেউ যদি বুঝতে না পারো তো আমরা আজ করতে পারি, অথবা আমরা কোডটা সাবমিট করে দিই। সাবমিট করতে তো অসুবিধা নাই, সাবমিট করি কোডটা। এই যে আমরা এখানে আসলাম প্রবলেমে, এটা হচ্ছে কোড শেফ। ওকে, কোড শেফ তোমাদের জন্য খুবই ভালো একটা ওয়েবসাইট বর্তমানে বিগিনারের জন্য। তোমরা চাইলে এখানে প্র্যাকটিস করতে পারো, 50টা প্রবলেম প্র্যাকটিস করতে পারো। এই যে এখানে ডিফিকাল্টি রেটিং লেখা থাকে, এটা কিন্তু 846 রেটিং একটা প্রবলেম, এটা একটা ভালো, কিন্তু ভালো একটা রেটিং এর প্রবলেম, মোটামুটি লেভেলে একটা প্রবলেম রেটিং। তো তোমাদের ইনিশিয়ালি তোমাদের জন্য এটা টাফ হবে এই থিঙ্কিংটা আনার জন্য। তো অনেকে পারবে, যারা ম্যাথে ভালো তারা এটা পারবে। আমরা সি সিলেক্ট করলাম এন্ড আমরা কোডটা পেস্ট করলাম এন্ড আমি সাবমিট করলাম, দেখি আমাদের অ্যাকসেপ্ট হয় কিনা। ওকে, সো আমাদের কারেক্ট আনসার আসছে, মানে আমাদের জিনিসটা অ্যাকসেপ্টেড হয়েছে। আমরা এখানে আমাদের সাবমিশন অপশনে গেলে আমরা আমাদের সাবমিশন দেখতে পারবো। এই যে আমাদের সাবমিশন দেখতে পারবো আমরা। বা এখানে গেলে অন্যদের সাবমিশন দেখতে পারবো। অল সাবমিশনে মারলে এই যে তুমি সাবমিট করছো এটা দেখাচ্ছে, প্লাস তোমার এখানে অন্যদের সাবমিশন দেখতে পাবে, এটা কোড দেখা যায়। এই যে কোড দেখা যাচ্ছে, এই যে সে কিরকম করছে এটা কোড দেখা যায়, সেম কোড। আচ্ছা, এটা কি আমারই কোড না, সেম কোড অ্যাকচুয়ালি, মানে সেম লজিক্যাল। এখানে ক্লিক করলে কোড দেখতে পারো, ওই যে সলিউশন এখানে আছে না, এখানে দেখতে পাবে, ল্যাঙ্গুয়েজ এখানে আছে। ওকে, সো এটা আমরা বুঝতে পারছি। কেউ কি কারো কি কোনো কোয়েশ্চেন আছে এটা সম্পর্কে? অনেক টাইম হয়ে যাচ্ছে, আমরা জলদি জলদি একটা প্রবলেম সলভ করে আজকে আমাদের শেষ করে দিই, কেউ যদি কারো যদি প্রবলেম না থাকে। আচ্ছা, সবাই বুঝতে পারছো? কেউ আনসার ইয়ে করো। আচ্ছা, আশা করি সবাই বুঝতে পারছো। আমরা এখন নেক্সট প্রবলেমে চলে যাই। নেক্সট প্রবলেমটা কি? ফরগেট এন এপিসোড। এখন এখানে অনেক আছো যারা অনেক অনেক সিরিজ দেখো, এখন এখানে সিরিজ দেখে দেখে প্রবলেমটা পড়ো, সিরিজ দেখে দেখে প্রবলেমটা পড়ো, যেখানে কি বলছে। আমি 1 মিনিট টাইম দিই, দেখো। আমি যে কারো জিজ্ঞাসা করবো। কিছু বলছো?
আচ্ছা, ওকে। সো প্রবলেমটা সবাই পড়ছো আশা করি। কেউ 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 একজন কি বলবো আমার এই ভাইয়া প্রবলেমটাতে এইটা বলছে? কেউ একজন বলো। বলতে পারবা প্রবলেমটাতে কি বলছে? আচ্ছা, যদি বলতে না পারো বা বলতে না পারলেও সমস্যা নেই, পারলে আমরা দেখি আসলে কি দিচ্ছি। প্রথমে প্রবলেমটা বলি। ওকে, সো বলছে কি বলছে পলিকার্পস। হ্যাঁ, মানে একজন কি আছে টিভি সিরিজ দেখে পলিকার্পস। হ্যাঁ, রাইট নাও হি ইজ অলরেডি ফিনিশ ওয়াচিং এ সিজন অফ পপুলার সিটকম, নাম কি গ্রাফ থিওরি। সে কি করছে একটা টিভি সিরিজ শেষ করছে, রিসেন্টলি শেষ করছে। তার নাম কি পলিকার্পস। সে মানে কোন সিরিজ শেষ করছে? গ্রাফ থিওরি নামে একটা সিরিজ শেষ করছে। ইন টোটাল দ্য সিজন ইন টোটাল দ্য সিজন হ্যাজ এন এপিসোড, মানে একটা সিরিজের এনটা এপিসোড আছে। আমরা তো জানি সবাই কয়টা এপিসোড থাকে। পরে কি বলছে নাম্বারড উইথ ইন্টিজার ফ্রম 1 to n, মানে জিনিসটা হচ্ছে এপিসোড গুলো কি যদি তোমার 5টা এপিসোড থাকে তাহলে নাম্বার থাকবে 1 2 3 4 5 এরকম। এই 5টা মানে ইয়ে থাকবে নরমালি যেরকম থাকে আর কি। ওকে, পরে কি বলছে পলিকার্পস ওয়াচেস এপিসোড নট 1 by 1 বাট ইন এ র্যান্ডম অর্ডার, মানে সে 1 by 1 দেখা নাই। মানে আমরা কি করি একটার পর একটা দেখি, সে 1 by 1 দেখা নাই বাট একটা র্যান্ডম অর্ডারে দেখছে। হি হ্যাজ অলরেডি ওয়াচড অল দ্য এপিসোড এক্সেপ্ট ফর ওয়ান, মানে সবগুলো দেখছে বাট একটা বাদে আর কি। উইচ এপিসোড হ্যাজ পলিকার্পস ফরগেটেন টু ওয়াচ, জাস্ট এটা বের করতে বলছে। এখন এটার কোনো সলিউশন আছে কিনা? এখন একটা জিনিস এখানে দেখো, প্রথমে ইনপুট দিছে কি কনস্ট্যান্ট দিছে, একটা এন দিয়েছে এখানে, নাম্বার অফ এপিসোড মানে এন যেটা। এই লাইনে দিছে কি n-1 ইন্টিজার a1 a2 a3, the number of episode polycarps is watched. এখন এই জিনিসটা হচ্ছে এরের জিনিস। তো আমরা যেহেতু এরে জানি না, আমরা এটা লুপ ইউজ করে নরমালি করবো। আমরা এরে ইউজ করবো না, আমরা তো এরে শিখি না। So আমরা এরে ইউজ করবো না, আমরা নরমালি করবো জিনিসটা। এখন কারো আইডিয়া আছে কিনা না ভাইয়া এটা এরকম হচ্ছে নরমাল সলিউশন বলে, আমি কোড করতে হবে এটা বলতেছি, নরমাল সলিউশন কেউ বলতে পারবা? Anyone? ফারদিন তুমি কি আসো? তুমি তো বলছিলে আগে একটা সলিউশন। ফারদিন নাই। মালিহা তুমি বলো তো, তুমি তো বলছিলে একটা সলিউশন, যে কি বলতে পারবো? মালিহা বলতে পারবো? না। আচ্ছা, আর কে বলতে পারবো? আর কেউ আসো? এই যে স্বর্ণা আক্তার বা এই যে তোমরা কি বলতে পারবা? কেউ রেসপন্স করবে, কিছু রেসপন্স করবে, সমস্যা নেই। ওকে, কেউ না বলতে পারলে আমি জিনিসটা দেখাবো। আমি জিনিসটা কপি করি। দেখো আমরা কিন্তু খুবই ইজিলি জিনিসটা ক্যাচ করতে পারি। কিভাবে? এটার আউটপুট কত? 4। এখানে দেখো এখানে মিস কি আছে? 4 কিন্তু মিস আছে, মানে 4 আমি দেখি। এখন আমি এটা কিভাবে করবো? সলিউশনটা কি হইতে পারে? আমরা আমরা 9-10 থাকতে আই থিঙ্ক আমরা 1 থেকে 1 পর্যন্ত 1 থেকে n পর্যন্ত নাম্বারের সামেশনের একটা সূত্র পড়ছি। দেখে আমরা সূত্র পড়ছিলাম 1 থেকে n পর্যন্ত সামেশনের সূত্র। কারো কি মনে আছে বা কেউ বলতে পারবা এখন ইনস্ট্যান্ট, বা গুগল করে ওকে বলতে পারবা যে 1 থেকে n পর্যন্ত সামেশনের সূত্র কেউ বলতে পারবা? আচ্ছা, না থাকলে আমি বলি। ওকে, সো কেউ যদি বলতে না পারো তাহলে আমি বলি। সো আমাদের 1 থেকে n পর্যন্ত সামেশনের সূত্রটা কি ছিল? n ইনটু কি n প্লাস 1 ডিভাইডেড বাই 2। এটা ছিল আমাদের 1 থেকে n পর্যন্ত সামেশনের সূত্র। এটার প্রুফ আমি এখন দিতে পারবো না। প্রুফটা অবশ্যই তোমরা অবশ্যই জানার কথা। হ্যাঁ, প্রুফটা দেখিনি।
ইচ্ছা হলে দেখতে দেখুন প্রুফটা এটা। So, এটা হচ্ছে আমাদের সূত্র। আমরা কি করতে পারি, এক থেকে এখানে কি দিছে 10 দিছে নাম্বারটা, n দিছে 10। আমরা জানি যে এটা 1 2 3 4 5 6 7 9 10 এই এপিসোড গুলো আছে, এক্সিস্ট করে আমার এই ইয়েতে, না এই প্রবলেম। এখন আমার কি, আমার 4টা নাই এখান থেকে। এখন আমি যদি এই সবগুলোর সাম যদি আমি নিয়ে নিই, এই সবগুলোর সাম আমি নিয়ে নিলাম, সাপোজ এই সবগুলোর সাম আমি নিয়ে নিলাম, যেগুলো দিয়ে দিয়েছি এখান থেকে, এখানে যেগুলো দিছে আমার, এগুলোর সাম আমি নিয়ে নিলাম, এন্ড আর এইটা এন্ড আমি কি করলাম, আমার 1 থেকে n পর্যন্ত, মানে আমার 1 থেকে পুরো সবগুলোর সাম আমি নিয়ে নিলাম। আমার একটা সাম থাকলো এইটা, আরেকটা সাম থাকলো আমার 1 থেকে n পর্যন্ত। দেন আমি আমার 1 থেকে n পর্যন্ত সামের, আমি এই সামটা যদি আমি এই সামের সাথে বিয়োগ করে দিই, ধরো আমার 1 থেকে n পর্যন্ত 1 থেকে 10 পর্যন্ত সাম কত, 55। 1 থেকে n পর্যন্ত সাম হচ্ছে 55। আমার এইগুলার সাম কত, 1 2 3 3 6 সরি 3 3 6 আর 5 সামথিং, এরকম করতে করতে সাম করতে করতে আমাদের হবে 51। দেখো সাম করে দেখো, এটা 51 হবে, দেখাই ফেলাই তোমাকে। 1 যোগ 2 যোগ 3 যোগ 5 যোগ 6 যোগ 7 যোগ 8 যোগ 9 যোগ 10, দেখো 51 আসতেছে। মানে এখানে দেখো এই যে সামগুলা দিয়ে দিছে আমাকে, মানে এই যে নাম্বারগুলো দিয়ে দিছে, এগুলোর সাম আমার 51 আসতেছে। এখন আমি 1 থেকে n পর্যন্ত সাম কিন্তু আমি জানি 55, এখন 51 আসছে আমার এই টোটাল। মানে আমি এইটার থেকে যেটা বিয়োগ দিব, ধরো এখান থেকে 4 আসলো বিয়োগ দিই। So, আমি তো এটা বুঝতে পারতেছি, আমার কমন সেন্স, আমার 4 নম্বর এপিসোডটা কিন্তু আমার এখানে দেখা হয় না। এটা কি বুঝতে পারছো সবাই? এটা কি বুঝতে পারছো আমি এটা কিভাবে করছি? ওকে, বুঝতে পারছি তাই। কারো কোয়েশ্চেন না থাকলে এখন আমি দেখাই তোমাদের কিভাবে করতে হবে। ওকে, এখন আমাকে কেউ একজন বলো, এটা থেকে আমার কোনো টেস্ট কেস ইনপুট নেওয়া লাগবে? এখানে কোনো টেস্ট কেসের কথা কিন্তু বলে না, জাস্ট একটা টেস্ট কেসে দিয়ে দিয়েছে। প্রথমে আমি কি করবো, এখন এটা করি। প্রথমে আমরা ইন্টিজার n নিব, এন্ড একটা ফর লুপ আচ্ছা স্ক্যানার n, আমার n নেওয়া শেষ। এখন আমি কি করবো, একটা ফর লুপ চালিয়ে দেব, ইন্টিজার i ইকুয়াল টু 1, i চলবে আমার n পর্যন্ত, i প্লাস প্লাস প্রত্যেকবার। ওকে, এখন আমরা কি করলাম, আমি 10টা আমার নাম্বার 10 নিলাম। ওকে, এখন আমার এই লুপটা চালানোর আগে আমি আমার একটা সাম করে নিই, ইন্টিজার সাম, এই সাম 1, সাপোজ এই সামটা হচ্ছে 1। এটা কিসের সাম, 1 থেকে n পর্যন্ত সাম, আমার 1 থেকে n পর্যন্ত সবগুলার সাম। এই সূত্র দিয়ে আমি এই সামটা বের করব, n ইনটু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে আমার সাম 1, আমার এই সামটা, এই যে 55 যেটা পাইলাম এই সামটা। এখন আমি আমার নাম্বারগুলো ইনপুট নিব, এন্ড আমি ধরো এখানে ইন্টিজার সাম 2 ইনিশিয়ালাইজ করে রাখলাম 0 দিয়ে। আমি এই যে নাম্বারগুলো আছে, এই যে নাম্বারগুলো যেগুলো আছে, আচ্ছা এখন ধরো এখানে সরি, এখন ধরো এখানে আমার আমার ইয়ে দেওয়া আছে, একটা নাম্বার দেওয়া আছে, আর একটা মানে 10টা নাম্বার দেওয়া আছে। সরি 10টা নাম্বার তো দেওয়া থাকবে না, এখানে কি বলছে, n-1টা নাম্বার দেওয়া থাকবে। n-1 বলতে কি বুঝাচ্ছে, 10টার তো এপিসোড আছে, বাট আমার একটা তো আমার মিসিং আছে, মানে আমার n-1। আমি এখানে কি করবো, n-1টা ইনপুট নিব, এন্ড আমি জিনিসগুলো ইনপুট কিভাবে নিব, ধরো প্রথমে এটা ইনপুট নিলাম, এটা আমার সাম 2 তে স্টোর করে দিলাম, প্লাস করে দিলাম। এটা ইনপুট নিলাম, আমার সাম 2 তে প্লাস করে দিলাম। এটা নিলাম, এটা সাম 2 তে প্লাস করে দিলাম, এরকম করলাম। সো আমি একটা ভেরিয়েবল নিলাম, ইন্টিজার x, এটা আমি স্ক্যান করে নেব, এটা স্ক্যান আমি কি করলাম, এক্সট্রা স্ক্যান করে নিলাম, এর আমি প্রত্যেকবার সাম 2 তে আমি আমার প্লাস ইকুয়াল x করে দিলাম। এটা বুঝতে পারছো আমি কি করছি এখানে?
আমি এই 3 প্রথমে আমি এক্স এ স্টোর করলাম, মানে আমি স্ক্যান করলাম এক্স হিসাবে, এটা আমি আমার সাম 2 তে স্টোর করলাম, এটা আমি পরে আমি 8টাকে 8 যেটা আছে ওইটাকে আমি আমার এক্স এ স্টোর করলাম, দেন আমি 8কে আমি আমার সামে যোগ করে দিলাম সাম 2 তে। এইভাবে আমি সবগুলা নিলাম, নেয়ার পর আমি এখন যদি আমি সামগুলো প্রিন্ট করি, যে সামগুলো প্রিন্ট করি, প্রিন্ট এফ পার্সেন্টেজ ধরো সাম 1 দেন সাম 2টা আমি প্রিন্ট করি। এখন দেখি প্রিন্ট করলে আমার অ্যাকচুয়ালি জিনিসটা আসতেছে না। আমি এটা কপি করে নিই, কপি করে নিই। দেখো আমার সাম 1টা কি আসছে, 55 আসছে, কিন্তু সাম 2টা আমার 51 আসছে। এখন আমি নর্মালি কি করতে পারি, এই দুইটা জিনিসকে আমি বিয়োগ করে দিলে তো আমার আনসার চলে আসতেছে, তাই না? বিয়োগ করে দিলে তো আমার আনসার চলে আসতেছে। আমরা এরকম দেখছিলাম না যে আমার দুইটা আমি সাম বের করলাম, দুইটা সাম বের করলাম, দেন আমি বিয়োগ করে দিলে তো আমার যে এপিসোডটা বাকি আছে ওইটাই তো আমি পেয়ে যাচ্ছি, এটা না? So, আমি এটা যদি রান করি, প্রবলেমটা আমি কপি করে দিই, 4 আসছে। দেখো এখন আমি আমার নিজের থেকে একটা দেই, সাপোজ ধরো আমার 5টা এপিসোড আছে, আমার এপিসোড আমি দেখছি হচ্ছে 1 দেখছি, 3 দেখছি, 4 দেখছি, এন্ড আমি 2 নম্বরটা দেখি। এখন আমার কি প্রিন্ট দেবে, আমি 5 প্রিন্ট দিচ্ছি, মানে আমার 5 নম্বর এপিসোডটা কিন্তু আমি দেখিনি। এই যে এই প্রবলেমটা কি কেউ মানে কোনো কেউ বুঝে নাই, কোনো কোশ্চেন আছে এই প্রবলেমে, মানে এইটা এই সলিউশনটাতে? সাবমিট করি একবার, সাবমিট করলে দেন তোমাদের কোয়েশ্চেন থাকে আর কি। সরি, ফরগেট এন এপিসোড, দেন আমি কন্ট্রোল। এখন এখানে একটা দেখি অ্যাকসেপ্ট হয় কিনা না। ওকে, এখন রং ওয়ান টেস্ট কেস 31 দিচ্ছি, এইটার কারণ কি কেউ কি বলতে পারবা? এইটার কারণ এনিওয়ান কেউ বলতে পারবা? এইটার কারণ যে বলতে পারবে সে প্রপার মানে জিনিসগুলো বুঝতে পারছে, আগের ক্লাস 2টা বা এখনকার জিনিস, মানে এইগুলো বুঝতে পারছে। যদি আনসার করতে পারবো, লাস্টের স্পেস নেই, আচ্ছা লাস্টের স্পেস কোনো প্রবলেম করবে না, এটা রং আনসার দিয়েছে। স্পেসে এখানে কোনো প্রবলেম নাই, স্পেসে কোনো প্রবলেম নাই, স্পেস তো আমি দেই নাই এখানে, কি স্পেস? আর কোনো কিছু? আর কেউ কিছু বলতে পারবা? লং লং ভাইয়া ইন, সামও ওকে। প্রিন্ট করে ফেলছে। সাম কি, সাম কি করছি? সামও হ্যাঁ হ্যাঁ, ব্যাকস্ল্যাশ এন কি হয়েছে এখানে? আচ্ছা ব্যাকস্ল্যাশ এন না দিলেও চলবে এখানে, কারণ এখানে টেস্ট কেস কিন্তু নাই, এই যে টেস্ট কেস কিন্তু নাই, একটা টেস্ট কেসে দিয়ে দিয়েছে। আচ্ছা ব্যাকস্ল্যাশ এন দিলাম, এটা দিয়ে সাবমিট করি তোমাদের কথায়। একজন একটা 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 প্রবলেম বলছে, ওটা ওটা আমি আসতেছি, সাবমিট করি প্রথমে, ব্যাকস্ল্যাশ এন দিয়ে আমি সাবমিট করলাম, এখন দেখি। দেখো সেম সেম প্রবলেম, অ্যাকচুয়ালি ব্যাকস্ল্যাশ এনে কিছু প্রবলেম করতেছে না এখানে, কারণ এটা হচ্ছে একটা টেস্ট কেস। ওকে, সাম যদি বেশি বড় হয়ে যায় তাহলে লং লং ইন্ট সামে নিতে হবে। ওকে, একজন একটা প্রবলেম বলছে, আর কেউ কি বলতে পারবে কি হয়েছে এখানে? মালিহা তুমি কি বলতে পারবা কিছু, যে কি হয়েছে এখানে, বা অন্য যে কোনো কেউ, যে কোনো কেউ? একজন টাইপ করতেছে। তোমাদের আমি কনস্ট্যান্ট গুলো দেখাই, এখানে লিমিটেশনটা দেখাই, এই যে লিমিট, কোডটা একটু দেখা, কোডটা দেখাচ্ছি, এই যে কোড, এন্ড সাথে সাথে তোমাদের লিমিটেশনটাও দেখাই, কোডের লিমিটেশন, এই যে কোডের লিমিটেশন, মানে এন এর লিমিটেশন আর কি।
ওকে, আমি বলি, কারো যদি আইডিয়া না আসে আমি বলি। কারো আইডিয়া আসছে মানে কি প্রবলেম হয়েছে এখানে আর কারো? ওকে, এখন দেখো এখানে আমার এন এর সাইজটা কি দিয়ে দিয়েছে, 1 2 3 4 5, 10⁵ আমার ভ্যালুগুলা, আমার এই যে ভ্যালুগুলা থাকবে মানে আমার এই যে এর A1 A2 AN যে ভ্যালুগুলো থাকবে এগুলো আমার n এর সমান হইতে পারে। এখন সাপোজ আমারে 10⁵ আমারে n দিল, আবার সবগুলা ভ্যালু হচ্ছে 10⁵ 1 2 3 4 5। হ্যাঁ, 10⁵ ভ্যালু প্লাস 10⁵ সাইজের, এক একটার সাইজ হচ্ছে 10⁵। এরকম 10⁵ ভ্যালু দিছে আমাকে। এখন এটা কি আমার ইন্টিজারে হবে? এটা কি আমার ইন্টিজারে হবে? সামটা যে আমি নিলাম এখানে, আমরা নর্মাল ক্যালকুলেশন যদি করি, কেউ কিছু বলছে? না, আচ্ছা ওকে, হ্যাঁ না বলছে। এখন দেখো আমি এটা বুঝবো কিভাবে হবে কিনা। আমার 10⁵ আমার ভ্যালু আছে, ইনটু আমি 10⁵ আমার মানে 5 আমার কি আছে, এক একটার সাইজ। সরি, এরকম কিন্তু দিলে আমার 10⁻10 চলে যাচ্ছে। 1 ইন্টু 10⁻10 মানে আমার জিনিসটা ইন্টিজারে থাকতেছে না। তাইলে আমার কি করতে হবে? লং লং এ নিয়ে যেতে হবে এই জিনিসটা। লং লং, অ্যাকচুয়ালি লং লং ইন্ট না লিখলেও হয়, লং লং বা লং লং লিখতেছি। ওকে, আচ্ছা সরি, এখানে আমি জিনিসটা একটু ভুল বুঝেছি। এখানে সরি, সেম তো থাকবে না। সরি 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 সরি, সেম থাকবে না, অ্যাকচুয়ালি আমি সরি, এটা আমি ভুল বুঝেছি। মানে জিনিসটা হচ্ছে, ধরো সেম থাকবে না, বাট ধরো এটা আছে তো, ধরো 2, কি বলা যায়, ধরো 1 0 0 0 0 1, বা এরকম দেখো 1 0 0 0 0 2, মানে সেম থাকতেছে না, বাট 10⁵ আশেপাশে থাকতেছে ভ্যালু গুলা। সব রকম সব ভ্যালু গুলো যদি এরকম থাকে, এক থেকে, সাপোজ ধরো, এক থেকে আমার 10⁵ কয়টা দিয়েছে, 10⁵ দিয়েছে। তাহলে আমার ধরো এখন 10⁵ যখন যাবে, মানে জিনিসগুলো হচ্ছে এরকম যে 1 2 এরকম হতে হতে 100 পর্যন্ত সাম করবে, পরে আবার কই যাবে, 101 এ যাবে, 101 এ যাবে, 101 এ যাবে, এরকম করতে 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 99 এ যাবে। হ্যাঁ, পরে কি হবে, 99 থেকে 1000 এ যাবে, মানে 999 থেকে 1000 এ যাবে, এরকম করতে 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 মানে জিনিসগুলা যখন এটাতে যাবে, সাপোজ এটাতে গেল 10⁵ 1 2 3 4 গেল, তখন কিন্তু আমার 10⁵, সরি, এটা 99 হবে, 999 হবে। ওকে, এতটুকু পর্যন্ত আমার গেল, পরে আমার কি হবে, এটাতে একটা 9 কম হবে, একটাতে একটা 9 কম হবে। দেন এখন আমার যদি এখানে চলে আসে 1 2 3 4 5, 1 2 3 4 5, সো এরকম আরো 100টা ভ্যালু থাকবে, এরকম আরো অনেকটা ভ্যালু থাকবে এরকম। এটার মধ্যে আবার 1, মানে জিনিসটা হচ্ছে মানে অনেক বড় হয়ে যাবে actually। মানে প্রুফ দিতে গেলে অনেক সময় লাগবে, বাট জিনিসটা তো বুঝতে পারতেছো তোমরা যে অনেক বড় হয়ে যাবে জিনিসটা, ঠিক আছে? বুঝতে পারতেছো? সেই জন্য আমাদের ইন্টিজারে কিন্তু হবে না জিনিসটা। সো দ্যাটস ওয়াই আমরা এটাকে লং লং এ নিতে হবে। আমরা লং লং এ নিলাম, এলএলডি করলাম। এখন যদি আমরা রান করি, রান করলে আমি একটা টেস্ট কেস মিলাই। ওকে, 52 আসতেছে। এটার কারণ কি কেউ বলতে পারবা? 52 কেন আসলো? হ্যাঁ, ওকে, এখন 52 কেন আসতেছে কেউ বলতে পারবা? এই যে আউটপুটটা 52 কেন আসলো কেউ বলতে পারবা? এই যে 52 আসলো, এটাকে বলতে পারবা কি হয়েছে এখানে? এনিওয়ান? যে এই যে ইয়ে করছে কি, ভাইয়া n এর ভ্যালু কি এন এর ভ্যালুকে কি করতে হবে? লং লং এ নিতে হবে নাকি? এন এর ভ্যালু
আচ্ছা টাইপ করে দিয়ে দাও, তোমার সাউন্ড শোনা যাচ্ছে না। আচ্ছা এন এর ভ্যালু আমি লং লং এ নিলাম। এখন আমি রান করি, যদি আমি কপি করি তাও তো আমার 52 আসতেছে, তাহলে হইল না তো। তাহলে আমার প্রবলেমটা কই, কেউ ক্যাচ করতে পারতেছো? কেউ একজন তো ক্যাচ করতে হবে ভাই, আমি এখানে একটা ভুল করছি, কি ভুল করছি কেউ ধরতে পারতেছো না? ভাই আমি তো এখানে ইন্টিজার দিছি, তোমরা দেখতেছো না? আমি নিচ্ছি লং লং এ, বাট এটা তো ইন্টিজারে নিচ্ছি আমি। এটা যদি আমি লং লং করে দিই তাহলে কি হবে দেখি তো আমি। আচ্ছা এটা তো আমার রান করা আছে already। আমি নিলাম 4 আসতেছে। তো এখন বুঝতে পারছো প্রবলেমটা কই ছিল? আমি এখানে ইন্টিজার দিয়েছিলাম, আমি নিচ্ছিলাম আবার লং। এখন আমি এটা সাবমিট করি। এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে যে লং লং ইন্টিজার কখন নিব, ইন্টিজার কখন নিব। ওকে, এটা হয়ে গেলে আমাদের আজকের মতো শেষ। কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারবো, এটা সাবমিট দিয়ে দেবো। আরে ভাই নেটওয়ার্ক, ওকে আমরা রিফ্রেশ করি। আমার কথা কি ক্লিয়ার? নেটে প্রবলেম করতেছে। ওরকম আমার কথা ক্লিয়ার? ওরকম কথা ক্লিয়ার তো, ওকে শোনা ওকে, যায়। নেটের প্রবলেম হয়। ওকে এখানে দিছে টাইম লিমিট এক্সিস্টেড অন টেস্ট 1। ওকে, এটা একটা মজার প্রবলেম। এখন এই টাইম লিমিট কেন দিলাম কেউ বলতে পারবো? টাইম লিমিট কেন দিচ্ছে এখানে? এনিওয়ান? আচ্ছা এইটা, হ্যাঁ না ঠিক আছে, টাইম লিমিট দিচ্ছে, কেউ বলতে পারবো না? সাম যদি আমি, আচ্ছা এখানে তো আমি এলএলডি দিইনি, এলএলডি দিলাম। আর কি আছে, আর কি আছে, আর কিছু নাই। আমার এনটা তো আমার ইন্টিজার ঠিক আছে। ওকে আমার এখানে আমি এলএলডি দিইনি, আমি এটা কপি করে পেস্ট করে দেখি। এখন এটা টাইম লিমিট দিবে কিনা একটু কি বলতে পারবো? জলদি জলদি বলো, যত জলদি বলবা তত শেষ হবে। আচ্ছা আমি তো দেখাই ফেললাম তো। আচ্ছা কেউ কি কিছু বলছো? না আচ্ছা, আচ্ছা এটা আমি দেখাই ফেললাম আনসার অ্যাকসেপ্টেড হয়ে গেছে। টাইম লিমিট দিবে না, টাইম লিমিট দিয়েছে কেন? এখানে আমি এই যে এখানে আমি কোন জায়গায় জানি, এই যে এখানে এলএলডি দেই নাই, এখানে এই জন্য মানে টাইম লিমিট দিচ্ছিল আর কি।